ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেস মেডিকেলের নিয়মিত ক্লাস, সাইকিয়াট্রি ক্লাস। আমাদের ভাইবা রিলেটেড আমরা কিছু প্রবলেম আর সিনারিও বেস কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে এটার অষ্টম পর্ব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের প্রশ্নগুলো আজকে চেষ্টা করব যত সম্ভব লাস্ট প্রবলেম বেস কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করার জন্য। আমি আশা করি আপনারা হচ্ছে যারা যারা এই লাইভটা দেখছেন তারা এই লাইভটাকে শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে যারা পরীক্ষার্থী তারা কিন্তু হেল্পফুল হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করছি যাতে হচ্ছে আরও স্টুডেন্টসরা জয়েন করে। সাইকিয়াট্রি থেকে আসলে অনেক ধরনের সাইকিয়াট্রিক ভাইবা কোয়েশ্চেন্সগুলো আসে, এবং যেটা হচ্ছে সাইকিয়াট্রি ভাইবা কোয়েশ্চেনের সাথেও আমাদের যে রিটেনে আপনাদের এই প্রবলেম বেস কোয়েশ্চেনগুলো মোর প্রিভেলেন্সলি আসে। এবং দেখা গেছে যে এই সাইকোটিক প্রবলেমগুলোকে নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যায় এবং এটা যে ডায়াগনোসিসটা ভুল করে, পরবর্তীতে যেটা হচ্ছে রিটেনে আসলে নাম্বার কম চলে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা সিঙ্গেল বেস কোয়েশ্চেনগুলো যদি আপনারা নিয়মিত চর্চা করেন তাহলে কিন্তু আপনারা ভালো নাম্বার আশা করতে পারেন। তো আমরা হচ্ছে কিছুক্ষণ 1 মিনিটের মতো ওয়েট করব, এরপর হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে চাচ্ছি। ওকে, আই থিঙ্ক হচ্ছে সবাই জয়েন করবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা স্টার্ট করে দিই, বিকজ আমাদের আসলে সময় স্বল্পতা রয়েছে। যারা আসলে মিস করবেন তারা হচ্ছে এই লাইভ প্রোগ্রামটা আবার একটু দেখে নেবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের লাইভ প্রোগ্রামটা আসলে শুরু করে দিই। ওকে, আমরা আসলে সবাই যুক্ত হয়েছেন, 4 জন অলরেডি যুক্ত হয়ে গেছেন। আমরা হচ্ছে আমাদের শেয়ারটা শুরু করে দিই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রবলেম বেস কোয়েশ্চেনে আমরা কথা বলছি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, আর 25 years of old Bangladeshi male came back from the Malaysia, brought to the psychiatric outpatient department with the complaints of suspiciousness, and also the belief that the peoples are trying to kill him. Poor self-care, social withdrawal, and hearing the voices coming from his action. What is the clinical diagnosis and what are the differential diagnosis? যেহেতু হচ্ছে 25 বছরের একটা যুবক, তার প্রবলেমগুলো হচ্ছে ডিলুশন এবং হচ্ছে পুয়ার সেলফ কেয়ার এবং হচ্ছে সোশ্যাল উইথড্রল এবং হিয়ারিং অফ ভয়েস আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে যদি আসলে 6 মান্থ পর্যন্ত আসলে তার ক্রাইটেরিয়া ফুলফিল করে, এবং হচ্ছে আদার্স যেহেতু আমাদের ডিসঅর্গানাইজ কিছু স্পিচ দেখছি আমরা, সেটার সাথে সাথে হচ্ছে তার কিছু ডিলুশন হ্যালোসিনেশনের কথা বলা হচ্ছে। তো সিজোফেনি আমাদের প্রথম ডায়াগনোসিস হবে। দেন সেকেন্ড হচ্ছে ইয়াং পার্সন, সো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার্স আছে কিনা এটা আমাদেরকে এক্সক্লুড করতে হবে। থার্ড হচ্ছে যেহেতু উনি অ্যাব্রোডে থাকেন, তো সাবস্টেন্স মিসইউজ, সাবস্টেন্স ইন্ডিউস সাইকোটিক ডিসঅর্ডার আছে কিনা সেটা আমাদেরকে এক্সক্লুড করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই তিনটেই হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে হচ্ছে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মডেলিটি অফ সাচ কেস। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু সাইকোটিক ফিচার্সগুলো আমাদেরকে প্রথমে আসলে কনফার্মেশন করতে হবে বাই ফার্দার হিস্ট্রি টেকিং।
ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, আমাদেরকে রেলিভেন্ট ইনভেস্টিগেশন করতে হবে টু রুল আউট দ্য আদার মেডিকেল কজ, লাইক হচ্ছে তার হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা, তারপর তার হচ্ছে তার কোনো ডায়াবেটিস আছে কিনা, কোমরবিটিস আছে কিনা, কোনো হাইপারটেনশন আছে কিনা, অথবা দেখা যাচ্ছে যে হাইপারথাইরয়েডিজম আছে কিনা। এটার সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে আদার্স কোনো ধরনের ড্রাগস নিচ্ছে কিনা, এগুলোকে আমাদের দেখা উচিত। ফ্যামিলি হিস্ট্রি অফ মেন্টাল ইলনেস আছে কিনা, এগুলো আমাদেরকে দেখা উচিত সেক্ষেত্রে। এবং তার সাপোর্ট, যদি আসলে সাইকোসিস সিমটমসগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী রিহেবিলিটেশনের জন্য তার স্ট্রেংথ, ফ্যামিলি সাপোর্ট, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো সেক্ষেত্রে সে অনুযায়ী জেনারেল ট্রিটমেন্ট হিসাবে আমরা প্রথমে যেহেতু সাইকোস্টিক এবং আউট পেশেন্টে আসছে, তার ভায়োলেন্সি অথবা সিভিয়ারিটি আমরা দেখবো। সিভিয়ারিটি বেশি হলে তাহলে আমরা পেশেন্টকে হসপিটালাইজেশন আসলে প্রেসক্রাইব করবো। সেক্ষেত্রে যদি সে নিজের প্রতি ভায়োলেন্ট হয় এবং আদার্সদের প্রতি ভায়োলেন্ট হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হসপিটালাইজেশন মাস্ট। সেক্ষেত্রে র্যাপিড ট্র্যাঙ্কুলাইজেশন উইল হেল্প। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনজেক্টেবল অ্যান্টিসাইকোটিক এবং হচ্ছে আমাদের সেক্ষেত্রে ইনজেক্টেবল বেনজোডাইজেপিন ইউ ক্যান প্রেফার। অ্যান্ড সেক্ষেত্রে হচ্ছে আমাদের যখন স্টেবিলাইজ হয়ে যাবে তাকে ওরাল ফর্মে হচ্ছে আমরা অ্যান্টিসাইকোটিকগুলো দিব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো আমরা একসাথে করে দিব, যে সাইকো এডুকেশন টু দ্য ফ্যামিলি আফটার কনফার্মেশন অফ দ্য সিজোফ্রেনিয়া। তো বিকজ সিজোফ্রেনিয়া ইজ আ লাইফ লং ডিসঅর্ডার, তো সেক্ষেত্রে হচ্ছে মেডিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে হচ্ছে রিপিটে রেমিশন হচ্ছে কিনা এই জিনিসগুলোকে আসলে দেখা দরকার। তো হচ্ছে আমরা হচ্ছে ফুল রেমিশনের পরে রিল্যাপস প্রিভেনশনের জন্য আসলে কি কি করা দরকার, স্ট্রেস ম্যানেজমেন্ট ইস্যুসগুলো, অথবা হচ্ছে যখন হচ্ছে সিজোফ্রেনিয়ার পরে একটা রিহেবিলিটেশনের একটা প্রশ্ন আসে কারণ হচ্ছে ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে হ্যাম্পার্ড হয়, তো সেক্ষেত্রে রিহেবিলিটেশনের অপশনগুলো আমরা দেখবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে যে মেনশন দ্য কমন অ্যাডভার্স ইফেক্ট অফ হ্যালোপেরিডল অ্যান্ড রেসপেরিডল। তো সেক্ষেত্রে হ্যালোপেরিডল যেহেতু টিপিক্যাল অর ওল্ডার জেনারেশন অ্যান্টিসাইকোটিক, দে হ্যাভ মোর এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টস। অ্যান্ড রেসপিরিডন যেহেতু হচ্ছে অ্যাটিপিক্যাল, ইট গোজ ইন মোর ফেভার ফর দ্য মেটাবলিক সিন্ড্রোম, লাইক হচ্ছে সেক্ষেত্রে গ্লুকোজ আপনার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট হতে পারে, গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে, ওবেসিটি ডেভেলপ হতে পারে, ওয়েট গেইন হবে। তো সেক্ষেত্রে কোলেস্টেরল লেভেলগুলো হচ্ছে ইমব্যালেন্স হতে পারে, তো সেক্ষেত্রে গোজ ইন ফেভার ফর দ্য রেসপিরিডন। তো দিজ আর দ্য সাইড ইফেক্ট। আমরা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা প্রশ্নতে চলে যাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন এভাবে এসছে, এ স্টুডেন্ট অফ 18 years old brought by the family member in psychiatric OPD with underactivity, sometimes he appeared angry and যেটি হচ্ছে angry without apparent কোনো reason, and patient also told that his friends that he is being cheated and hearing of the voice commenting on his action and what is the profession। 18 বছরের একটা মেল স্টুডেন্ট, এবং তাকে আসলে নিজে থেকে না, অবশ্যই সাইকিয়াট্রিক ওপিডি নিয়ে আসবে যখন, তখন মনে করা যাবে যে নিয়ে আসা হয়েছে, এবং হচ্ছে মাঝে মধ্যে সে হচ্ছে সেটা আন্ডার অ্যাক্টিভ সোশ্যালি উইথড্রল থাকছে এবং মাঝে মধ্যে অ্যাংরি শো করছে, এবং তার সাথে সাথে সে কিছু পার্সিকিউটরি আসলে ডিলুশনে ভুগছে, এবং তার সাথে সাথে কমেন্টিং, যেমন হচ্ছে থার্ড পার্সন অডিটরি হ্যালোসিনেশন, দেয়ার আর কমেন্টিং অন হিজ অ্যাকশন, দ্যাট ইন গোজ ইন ফেভার ফর দ্য সিজোফ্রেনিয়া ফার্স্ট অফ অল। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে আমাদের সিজোফ্রেনিয়াকে এক্সক্লুড করতে হবে। সেকেন্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেহেতু হচ্ছে আমাদের ইয়াং যখন আমরা দেখি তখন উই মাস্ট এক্সক্লুড দ্য সাবস্টেন্স, অবভিয়াসলি সাবস্টেন্স ইন্ডিউস কিনা, সাবস্টেন্স ইন্ডিউস সাইকোটিক ডিসঅর্ডার কিনা, সাবস্টেন্স ইন্ডিউস মুড ডিসঅর্ডার কিনা, ওগুলো দেখতে হবে। দেন হচ্ছে আমাদেরকে দেখতে হবে ওয়েদার হচ্ছে যদি আসলে পেশেন্টের কোনো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কোনো ধরনের প্রবলেম থাকে, উই হ্যাভ টু এক্সক্লুড দ্যাট। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টটাও সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে ডায়াগনোসিসটা আমরা বুঝছি সিজোফ্রেনিয়া, ওই রিলেটেড আমাদেরকে ডায়াগনোসিসে চলে যেতে হবে এবং ম্যানেজমেন্ট ইস্যুতে আসতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বি যেটা বলেছে, দ্যাট ইজ দ্য মেনশন দ্য 3 drugs ক্যান বি প্রেসক্রাইব ফর দিস ড্রাগস। তো সেক্ষেত্রে 3টা ড্রাগসের কথা আপনি যদি বলেন, যেহেতু আন্ডার অ্যাক্টিভিটি আছে, তো সেক্ষেত্রে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকগুলো খুব ভালো কাজ করে, টিপিক্যালও দিতে পারেন। তো সেক্ষেত্রে অডিটরি হ্যালোসিনেশন। তো ওল্ডার জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে আপনি ইউ ক্যান প্রেসক্রাইব দ্য হ্যালোপেরিডল, এবং হচ্ছে সেটার সাথে সাথে যেহেতু হচ্ছে তার মানে আন্ডার অ্যাক্টিভিটি আছে, তো সেক্ষেত্রে অ্যাটিপিক্যালের ক্ষেত্রে রেসপিরিডন আপনি প্রেসক্রাইব করতে পারবেন পেশেন্টকে, অ্যারিপিপ্রাজল দ্যাট হ্যাভ লেস এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট অ্যান্ড লেস অ্যান্টিকোলিনার্জিক অ্যান্ড অ্যান্টিহিস্টামিক এফেক্ট। তো এই ক্ষেত্রে এই ধরনের কিছু ড্রাগস আপনি প্রেসক্রাইব করতে পারেন, উইথ অবশ্যই প্রোসাইক্লিডিন টু কমব্যাট দ্য এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট বাই দ্য অ্যান্টিসাইকোটিক। এটার সাথে ইউ ক্যান যেটা হচ্ছে এটা পরবর্তীতে অবশ্যই এটা সাইড ইফেক্ট প্রোফাইলগুলো পেশেন্টের ফ্যামিলিকে আসলে বলা দরকার,
কারণ তারা সেই টাইমটাতে আসলে বুঝতে পারবে না, ওয়ার্নিং সাইন্সগুলো বোঝা উচিত। যখন হচ্ছে এক্সট্রাপেরাল সাইড ইফেক্টগুলো হবে তখন ইনিশিয়াল পর্যায়ে যদি আসলে তারা আউট পেশেন্ট আসে, দে ক্যান কমব্যাট দ্যাট। এরপর আমরা পরবর্তী একটা প্রশ্নতে চলে যাব, সেটা হচ্ছে 25 years of old worker sent from the Kuwait of wandering, symptoms of wandering, social isolation and no attending workstation and history of outburst with the anger, poor self-care, প্রফেশনাল ডায়াগনোসিস কি? 25 বছরের একটা ওল্ড ওয়ার্কার, সে কুয়েত ফেরত পাঠানো হয়েছে কেন? তার কিছু ওয়ান্ডারিং অথবা অড বিহেভিয়ারের জন্য। সেকেন্ড হচ্ছে তার সোশ্যাল আইসোলেশন আছে এবং সে হচ্ছে আসলে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, সে আসলে রেগুলারলি সে ওয়ার্ক স্টেশনে যাচ্ছে না, এবং সেটার সাথে সাথে তার যে প্রবলেমটা হচ্ছে মাঝে মধ্যে খুব অ্যাংরি আউটবাস্ট করে এনি অ্যাপারেন্ট রিজন, এবং এটার সাথে সাথে পুয়ার সেলফ কেয়ার আছে। তো আমাদের প্রফেশনাল ডায়াগনোসিস ওয়েদার এটা আসলে কোনো ধরনের সিজোফ্রেনিয়া কিনা, সিজোফ্রেনিয়াই হবে। সেকেন্ড হচ্ছে অবশ্যই সাবস্টেন্স অ্যাবিউজ কিনা, এটা দেখতে হবে, কারণ বিদেশে যখন হবে আউট পেশেন্ট তখন আপনি মাথায় রাখতে হবে যে ওয়েদার কোনো ধরনের স্টিমুলেন্ট গ্রুপ অফ ড্রাগস লাইক যেমন হচ্ছে আপনার অ্যাফিটামিন আছে কিনা, কোকিন আছে কিনা, অথবা হিরোইন আছে কিনা, এটার সাথে সাথে হচ্ছে আপনার আদার্স কোনো অ্যালকোহল আছে কিনা, বিকজ আদার্স কান্ট্রিগুলোতে আসলে অ্যালকোহল ইজ ভেরি মাচ মানে ইজিলি অ্যাভেলেবেল ইন দেয়ার। সেটা অবশ্যই আমাদেরকে সাবস্টেন্সটাকে আমাদেরকে এক্সক্লুড করতে হবে। এবং হচ্ছে নাদারলেস যেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ওই সাইকোটিক ফিচার্স আছে কিনা, এটা দেখতে হবে, কারণ সেখানেও কিন্তু আন্ডার অ্যাক্টিভিটি হতে পারে, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, সোশ্যাল উইথড্রল হতে পারে, সাইকোটিক ফিচার্সও আসতে পারে, কিন্তু সেটা ট্রানজিয়েন্ট পিরিয়ড অফ টাইমে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেভাবে করে আমরা পেশেন্টকে বলবো নেম দ্য 3 মুড স্টেবিলাইজিং ড্রাগ অ্যান্ড 3 অ্যানজিওলাইটিক ড্রাগ। ওকে, মুড স্টেবিলাইজিং ড্রাগ হিসেবে আপনার যেটা লিথিয়ামের কথা বলতে পারে, বেস্ট মুড স্টেবিলাইজিং ড্রাগ। সেকেন্ড হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রিক অ্যাসিড অ্যান্ড কার্বামাজেপিন, ল্যামিট্রোজিনের নামও বলতে পারবেন। তো দিজ আর দ্য মুড স্টেবিলাইজিং ড্রাগ। আর 3টা অ্যানজিওলাইটিক ড্রাগসের মধ্যে বেনজোডাইজিপিন ইজ দ্য বেস্ট অ্যানজিওলাইটিক ড্রাগস। তো সেক্ষেত্রে আপনি লরাজিপামের কথা বলতে পারেন, ডায়াজিপামের কথা বলতে পারেন, ক্লোনাজিপামের কথা বলতে পারেন, এবং কিছু কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগস যেগুলো হচ্ছে লো ডোজে আসলে আমাদের ইট অ্যাক্টস অ্যান অ্যানজিওলাইটিক ড্রাগস লাইক অলেনজাপিন, অথবা দেখা যাচ্ছে যে আমরা রেসপিরিডন, কিউটেপিন, এগুলো হচ্ছে আমাদের লো ডোজে, অবভিয়াসলি নট সাইকোটিক ডোজ, লো ডোজে কিন্তু ভালো, সেগুলো আসলে অ্যানজিওলাইটিক হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো আপনারা প্রেসক্রাইব করতে পারেন, এবং কিছু অ্যান্টিডিপ্রেসেন্টও কিন্তু মুড স্টেবিলাইজিং প্রপার্টি আছে, অ্যানজিওলাইটিক প্রপার্টি আছে, সেগুলো কিন্তু লো ডোজে আমরা ইউজ করতে পারি। তো ইউ ক্যান মেনশন এনি অফ দ্যাম। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যানজিওলাইটিক হিসেবে বিটা ব্লকারের কথা বলতে পারেন, সেটাও কিন্তু আসলে আমাদের এনজাইটিটাকে অনেকটুকু কমিয়ে দেয়। এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের another question, it comes like this, যেমন 22 years old lady come to the psychiatric OPD with the irrelevant talking and with the complaints of assaultive behavior, lack of self-care, hearing of multiple voices talking one another about her, and sleeplessness for the last 7 months. ওকে, ফলোইং অ্যান অ্যাক্সিডেন্ট অফ হার অনলি চাইল্ড। তো এটা আমরা কালকেই বলেছি, একটা ট্রমার পরে কিন্তু 6 মান্থ ধরে তার কিন্তু সাইকোটিক ফিচার্সগুলো হচ্ছে। তো ইট গোজ ইন মোর ফেভার ফর সিজোফ্রেনিয়া, অর যদি আসলে সিজোফ্রেনিয়া যদি আসলে ডায়াগনোসিস না হয় তাহলে দেখতে হবে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সাইকোটিক ফিচার্স আছে কিনা। ঠিক আছে, কারণ ফিমেলের ক্ষেত্রে আমরা সাবস্টেন্সটা আসলে ইটস নট ভেরি মানে প্রিভিলেন্ট ইন দ্যাট কেস। ওকে, মেনশন দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মেনশন 1 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা বলেছে যে সিজোফ্রেনিয়া ছাড়াও যেটা হচ্ছে আপনার দেখতে হবে যে ওয়েদার সে কোনো ধরনের আপনার যেহেতু 7 মান্থসের কথা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার্স আছে কিনা। ট্রিটমেন্ট অপশনসগুলো, সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনগুলো আমরা কালকে কিন্তু আমরা বলেছি একই সিজোফ্রেনিয়া ট্রিটমেন্ট অপশনে যাবে, কিন্তু যেহেতু হচ্ছে তার 22 বছর বয়স, কিন্তু আর্লি অনসেট সিজোফ্রেনিয়া না এটা। তারপর হচ্ছে ফিমেল পেশেন্ট, এবং হচ্ছে যেটা হচ্ছে তার মানে হচ্ছে সোশ্যাল সাপোর্টটা যদি ভালো হয় এবং আর্লি ট্রিটমেন্টটা আওতায় আনে তাহলে কিন্তু তার প্রগনোসিস ভালো। তো সেক্ষেত্রে প্রগনোসিস পয়েন্টগুলো আসলে বলা হয়েছে। তো সেক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি যদি না থাকে তাহলে কিন্তু তার গোজ ইন মোর ফেভার ফর, এবং স্ট্রেসের পরবর্তীতে যখন আসলে সিজোফ্রেনিয়া হয় অথবা সাইকোটিক লাইক ফিচার্স হয়, ইট গোজ মোর ইন ফেভার ফর গুড প্রগনোসিস। ঠিক আছে,
তো সেক্ষেত্রে আমরা সেটা মেনশন করতে পারি। এরপর হচ্ছে আমাদের পরবর্তী একটা প্রশ্নের কথা আমরা চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্যাট, আই উইল রিড আউট। সেটা হচ্ছে ফর দ্য লাস্ট 3 years 22 years of old college student has symptoms of or complaints of increasing self-withdrawal and with the problem solved poor self-care, and his caregiver saw him self-martyring and with the clinging self-clinging with the house member and often feel becoming fearful of being killed. That means the patient has some belief that he or she may be persecuted, I think. তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা ডিলুশন। হোয়াট ইজ দ্য প্রফেশনাল ডায়াগনোসিস? তো সেক্ষেত্রে তার সোশ্যাল উইথড্রল হচ্ছে, কিছু নেগেটিভ ফিচার্স আসছে, সেলফ কেয়ার পুয়ার হয়ে যাচ্ছে, নিজে নিজে কথা বলছে, দ্যাট সিমস টু বি সাম হ্যালোসিনেটরি ভয়েস হি অর শি মে বি হিয়ার। সেক্ষেত্রে সেলফ মার্টারিংটা কিন্তু একটা আসলে আমাদের সাইন হিসেবে আসে হ্যালোসিনেটরি ভয়েস আছে কিনা। এটার সাথে সাথে তার পারসিকিউশনও আছে, গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া ফর ইফ দ্য, এবং এটার সাথে একটা লেস জুড়ে দিচ্ছে, যদি আসলে এই ডায়াগনোসিসটা, এই সাইকোটিক ফিচার্সটা 3 মাস থাকে, হোয়াট উইল বি দ্য ডায়াগনোসিস? তো সেক্ষেত্রে যদি আপনার অ্যাক্টিভ ফিচার্সগুলো 1 month হয় এবং 6 month পর্যন্ত পারসিস্ট করে, ইট গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া। বাট 3 months পর্যন্ত যদি যায়, 1 মাসের বেশি, তো সেক্ষেত্রে হচ্ছে ইট গোজ ইন মোর ফেভার ফর সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার। সো এখানে কিন্তু 3 মাস হলে এটা কিন্তু ডায়াগনোসিস গোজ ইন মোর ফেভার ফর সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার। ওকে, মেনশন দ্য 4 নেগেটিভ ফিচার্স অফ সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে যেটা পুয়ার সেলফ কেয়ার বলেছে, আন্ডার অ্যাক্টিভিটি বলেছে, ল্যাক অফ মোটিভেশন হতে পারে, তারপর হচ্ছে রিডিউস ফেশিয়াল এক্সপ্রেশন হতে পারে, তারপর হচ্ছে আপনার কথা কমে যেতে পারে, ইন্টারেস্ট কমে যেতে, মোটিভেশন কমে যেতে পারে, তারপর ফুড রিফিউজাল ডেভেলপ হয়ে যাওয়া, নিজেকে গুটিয়ে ফেলা। দিজ আর অল দ্য নেগেটিভ ফিচার্স। অ্যাভলিউশন হতে পারে, ইট মে বি অলসো নেগেটিভ ফিচার্স অফ সিজোফ্রেনিয়া। ওকে, এরপর হচ্ছে আমাদের আর পরবর্তী একটা প্রশ্ন নাম্বার ডিতে বলা হচ্ছে, নেম দ্য ওয়ান অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক উইথ দ্য ডোজ। ঠিক আছে, রেসপিরিডনের কথা আপনারা বলতে পারেন। তো সেক্ষেত্রে রেসপিরিডনের ডোজটা হচ্ছে নর্মালি আমরা হচ্ছে 2 to 16 মিলিগ্রাম পর্যন্ত আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি অন্য কোনো ড্রাগসের কথা বলতে পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি অরানজাপিনের কথা বলতে পারেন, 8 থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। কিউটেপিনে হচ্ছে 150 থেকে 900 পর্যন্ত আমরা দেই, এবং হচ্ছে আমাদের যেটা অ্যারিপ্রিপাজল সেটা 5 মিলিগ্রাম থেকে আপ টু 30 মিলিগ্রাম পর্যন্ত আমরা ইউজুয়ালি দিয়ে থাকি। সো দিজ আর দ্য রেফারেন্স ফ্রম দ্য অক্সফোর্ড সাইকিয়াট্রিক হ্যান্ডবুক অফ সাইকিয়াট্রি। সো ইউ ক্যান ইজিলি গেট দ্য রেফারেন্স বিং আস্কড। ওকে, এরপর হচ্ছে আমাদের পরবর্তীতে আরেকটা প্রশ্নতে যাই। হোয়াট ইজ দিস? এরপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, ইয়াং লেডি প্রেজেন্টেড উইথ দ্য ফলস বিলিফ অফ অ্যাবসোলিউট সাবজেক্ট সার্টিফিকেট। এটা আমরা কালকে বলেছি, এটা আমরা আসলে আর কারণ বলবো না। এরপর হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নতে যাব, সেটা হচ্ছে ফর দ্য 1 year last 20 years old students develop a abnormal belief that he is being followed and kidnapped by the people. এটা আমরা কালকে পড়েছি, এটা আমরা রিপিট করা হয়েছে, কিছু কোয়েশ্চেন রিপিটেশন আছে, সো এটা আমরা রিপিট করবো না। তো সেক্ষেত্রেও কিন্তু তার পারসিকিউশনের কিছু আছে, তো সে অবশ্যই ক্ষেত্রে সাইকোসিসটাকে আমাদেরকে দেখতে হবে, যে সাইকোসিস অথবা ডিলুশনাল ডিসঅর্ডার কিনা, এটাকে দেখতে হবে। আরেকটা হচ্ছে যে পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 years of old male HSC examinee residing in the hostel abnormal। এটাও আমরা কালকে পড়েছি, যে হচ্ছে তাকে হচ্ছে গে হিসাবে তার হোস্টেলের মেম্বাররা, সেটা আবার রিপিটেশন আসছে, এটা আমরা বলবো না। এর পরবর্তী একটা প্রশ্ন দেখি। আচ্ছা, একজন 25 বছরের হাউস ওয়াইফ, তার প্রবলেম হচ্ছে লাস্ট 10 months ধরে তার অ্যাবনর্মাল একটা বিলিভ হচ্ছে তাকে হচ্ছে আদার্স পিপলরা পয়জন দেয়, এবং হচ্ছে এটা হচ্ছে লাস্ট 10 months ধরে তার প্রবলেম। শি অলসো মেনশন দ্যাট সে পিপলস আর ইমপ্ল্যান্টেড এ পয়জনাস ডিভাইস ইন হার স্টমাক। তার মানে স্টমাকের ভিতরে একটা পয়জনাস ডিভাইস সেট করা হয়েছে, যেটা ফ্রিকোয়েন্টলি তাকে পয়জন দিচ্ছে এভরিডে। এবং হচ্ছে তার যেটি অবশ্যই আদার্স যেই প্রবলেমগুলো তা বলা হয়েছে, শি অলসো হ্যাভিং দ্য কমপ্লেন্স অফ হিয়ারিং দ্য ভয়েস টেলিং হার দ্যাট শি উইল বি ডাইং সুন। তো দ্যাট মিনস হচ্ছে এটা কিন্তু তাকে কিন্তু যেটা হচ্ছে সরাসরি তার সাথে কথা বলছে, দ্যাট গোজ ইন মোর ফেভার ফর দ্য সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা ডিফারেন্সিয়াল আমাদের এখানে মেনশন দ্য 2 ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল 5 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর মেনশনিং দ্য অ্যাবভ কমপ্লেন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু দুইটা আছে, একটা ডিলুশন আর একটা হচ্ছে তার হ্যালোসিনেশন, দুইটাই কিন্তু আছে। তো এটা কিন্তু স্যারা কিন্তু জানতে চাচ্ছে যে আপনি কিন্তু বুঝেন কিনা যে আসলে হচ্ছে ডিলুশনটা কি অথবা হ্যালোসিনেশনটা কি। তো ইউ হ্যাভ টু মেনশন দ্য ডিলুশন অ্যান্ড হচ্ছে অবভিয়াসলি হ্যালোসিনেশন, অডিটরি হ্যালোসিনেশন।
ওকে, তো সেক্ষেত্রে নিউরোট্রান্সমিটার্সের ক্ষেত্রে এখানে ডোপামিন আসতে পারে, নন এপিনেফ্রিন আসতে পারে, তো সেরোটোনিন আসতে পারে, গাবা আসতে পারে, গ্লুটামেট আসতে পারে। এই 5টা নিউরোট্রান্সমিটার ইজ নর্মালি রিলেটেড উইথ সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 2 ধরনের ডিলুশন আসবে। তো একটা পারসিকিউটেড ডিলুশন, ডিলুশন অফ রেফারেন্স আসে, ডিলুশন অফ কন্ট্রোল হতে পারে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, ডিলুশন অফ পজিশন অফ থট হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। আরেকটি প্রশ্ন আসছে এভাবে করে, ফর দ্য লাস্ট 7 months 17 years of old student developed an abnormal feeling of being controlled by the alien forces by the Mars and by the virtue of electronic wave এর মাধ্যমে তাকে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে, and he also mentioned that the implanted a receiving antenna within his brain. Okay, and he also complains of hearing their voices and they are commanding him to কিল ইউ ফেমাস পলিটিশিয়ান। আচ্ছা, তারা হচ্ছে একজন ফেমাস পলিটিশিয়ানকে আসলে কিল করতে বলছে তাকে, হিয়ারিং ভয়েসগুলো। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে কমান্ড করা কোনো কিছু অথবা কমেন্টিং করা, দ্যাট গোজ ইন মোর ফর সিজোফ্রেনিয়া, আমরা যেটা আমরা ফার্স্ট র্যাঙ্ক সিমটমসগুলোতে পড়েছিলাম। থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন ইন দ্য ফর্ম অফ কমান্ডিং অথবা হচ্ছে দ্য ফর্ম অফ কমেন্টিং অন অ্যাকশন গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে 7 months আমরা পাচ্ছি, এবং 17 years যেটা হচ্ছে সিজোফ্রেনিয়ার এজ বলছে, এবং হচ্ছে একটা অ্যাবনর্মাল বিলিভ যেটাকে আসলে সোশ্যালি কালচারালি আপনি স্যাংশন করতে পারবেন না, অথবা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা কালচারাল ব্যাকগ্রাউন্ড ইউ ক্যান নট মানে অ্যাকচুয়ালি মানে এটাকে আসলে আপনি স্ট্যাবলিশ করতে পারবেন না, ইউ ক্যান নট স্ট্যাবলিশ ইট। এবং দিস বিলিফ ইজ টাইপ অফ অড দ্যাট ইজ ইট কামস ফ্রম দ্য মার্স অ্যান্ড বিং কন্ট্রোল দ্য পার্সন বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সেক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি এটা একটা অড একটা ফিচার্স, অড একটা ডিলুশন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অবভিয়াসলি ইট গোজ ইন ফেভার ফর দ্য সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা আমরা করতে পারলাম। দুইটা ডিলুশন কি কি হতে পারে, নেম দ্য 2 ডিলুশন দ্যাট মে বি প্রেজেন্টেড ইন দিস ডিসঅর্ডার। ডিলুশন অফ কন্ট্রোল আর ডিলুশন অফ ইনসার্শন উইথড্রল ব্রডকাস্টিং হতে পারে, পারসিকিউটিভ ডিলুশন হতে পারে, ডিলুশন অফ রেফারেন্সও হতে পারে। ঠিক আছে, তো যেটাই পাবেন সেটাই লিখবেন। পরবর্তী একটা প্রশ্ন হচ্ছে 21 years of old student brought to the psychiatric OPD with the complaints of stopping of academic activity, social withdrawal and hearing of voices discussing about him, and also complain of had an odd idea people could read his mind or thoughts spoken aloud, অথবা দেখা গেছে যে না এটাকে বলা হয় থট ব্রডকাস্টিং, দ্যাট মিনস পিপলস আর রিডিং দ্য পার্সনস দ্য পেশেন্টস আইডিয়াস অর থট, দ্যাট মিনস হচ্ছে সে যা চিন্তা করছে মানুষ সেটা জানতে পারছে, দ্যাট মিনস হচ্ছে ইট ইজ আ থট ব্রডকাস্টিং। আর যখন নিজের কথাগুলো নিজে কানে যখন শুনতে পাবে, দ্যাট ইজ কল্ড দ্য থট স্পোকেন অ্যালাউড। তো দুইটাই কিন্তু আসলে গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া, এবং এটার সাথে হচ্ছে তার আন্ডার অ্যাক্টিভিটিস আছে, সোশ্যাল উইথড্রল আছে, এবং হচ্ছে যেটা হচ্ছে হিয়ারিং অফ ভয়েস আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিস ইজ সিজোফ্রেনিয়া যদি আসলে 6 monthটাকে পুরোটুকু মানে ফুলফিল করে। তো আউটলাইন অফ ট্রিটমেন্ট ইন দ্যাট কেস, তো সেক্ষেত্রে সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্টটাই হবে। এর পরবর্তী একটা প্রশ্ন, এ ইয়াং গার্ল অফ 20 years ম্যারিড অ্যান্ড হার হাজব্যান্ড সার্ভিং ইন দ্য মিডল ইস্ট ডেভেলপ দ্য রিপিটেড মিউটিজম হচ্ছে অ্যান্ড fails to identify her family members. There is no features of thought disorders, মানে তার কোনো সিজোফ্রেনিয়া নাই, এটাকে এক্সক্লুড করা হয়েছে। অ্যান্ড what is the provisional diagnosis? My provisional diagnosis may be case of either conversion disorder and most probably dissociative disorder, because হচ্ছে সেই জিনিসটা বলছে মিউট হয়ে গেছে, কথা বলছে না, এবং সেটার সাথে সাথে যে জিনিসটা হচ্ছে তার কাউকে মানে সে চিনতে পারছে না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা যেহেতু মিউটিজম, তো সেক্ষেত্রে কনভার্সন ডিসঅর্ডার আমাকে এক্সক্লুড করতে হবে, স্পেশালি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে কিনা, আদার্স ফিচার্সগুলো আছে কিনা। কারণ হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া কিন্তু যেটা ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার আগে ছিল, কিন্তু এখন কিন্তু দুইটাকে ভাগ করা হয়েছে, কনভার্সন ডিসঅর্ডারকে সোমাটোফর্ম ডিসঅর্ডারে নিয়ে আসা হয়েছে, সোমাটিক সিমটমস রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে, আর ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারটাকে আদার্স আলাদা করা হয়েছে। তো সেক্ষেত্রে একটা প্রথম হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার কিনা, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার কিনা, থার্ড হচ্ছে তার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ছিল কিনা, অথবা স্ট্রেস রিলেটেড আদার্স ডিসঅর্ডার আছে কিনা, এটাকে আমাদের এক্সক্লুড করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে হাউ উইল ইউ টেক দ্য হিস্ট্রি সাচ পেশেন্ট, তো সেক্ষেত্রে তারকে হিস্ট্রি নিতে হবে যে তার আগের
কোনো ধরনের ইস্যু আছে কিনা, 20 বছরের আগে হচ্ছে হয়তো বা তার হাজবেন্ড বাইরে থাকে, এটা একটা হয়তো বা তার কনফ্লিক্ট হতে পারে, বিয়েটা একটা স্ট্রেসের হতে পারে, এটা একটা কনফ্লিক্ট হতে পারে, তার আদার্স কোনো ধরনের একাডেমিক কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা বিয়ের পরে, সেটা একটা দেখতে হবে, প্রিভিয়াস কোনো ম্যারিটাল মানে প্রি ম্যারিটাল কোনো ধরনের অ্যাফেয়ার্স ব্রেকআপ হয়েছে কিনা এগুলো দেখতে হবে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে আসলে কারোর সাথে কোনো আর্গুমেন্ট হয়েছে কিনা, অথবা হাজব্যান্ডের সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে কিনা, কারণ আফটার এনি কাইন্ড অফ স্ট্রেসের কিন্তু এই জিনিসটা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু হাজব্যান্ড মিডল ইস্টে থাকে এবং রিপিটেডলি মিউটিজমের প্রবলেমটা রিপিটেডলি হচ্ছে, তো গোজ ইন ফেভার ফর দ্য কনভার্সন ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে ডিউ টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা হচ্ছে ডিসোসিয়েটিভ কনভার্সন ডিসঅর্ডার আরেকটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে কিনা উই হ্যাভ টু এক্সক্লুড। আউটলাইন দ্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে ডিসোসিয়েটিভের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রিজলিউশন অফ দ্য কনফ্লিক্ট করতে হবে, এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি দিতে হবে, অ্যাব্রিয়েশন দিতে পারেন। এটার সাথে হচ্ছে অবশ্যই যদি কনফ্লিক্টটাকে রিজলভ করা যায় রিজলভ করবেন, এবং যদি আসলে রিজলভ করা না যায় তো সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে হবে। এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেডিকেশন অ্যানজিওলাইটিক হিসেবে অ্যানজিওলাইটিক আমরা দিব, অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা দিতে পারি, বেনজোডাইজেপিন আমরা যদি খুব বেশি অ্যাজিটেশন থাকে তো সেক্ষেত্রে প্রেসক্রাইব করতে পারি। তো দিজ আর দ্য ম্যানেজমেন্ট। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের রিল্যাপস প্রিভেনশন, স্ট্রেস কোপিং ক্যাপাসিটি আর দ্য কোপিং স্ট্র্যাটেজিসগুলো আসলে তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে শিখিয়ে দেওয়া দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হিস্ট্রির ক্ষেত্রে তার পার্সোনালিটি প্যাটার্ন, তার হিস্ট্রিওনিক পার্সোনালিটি আছে কিনা, বর্ডারলাইন পার্সোনালিটি আছে কিনা, এগুলোকে আসলে এক্সক্লুড করা খুব বেশি দরকার। ওকে, আমরা এটি শেষ করে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের পরবর্তী একটা প্রশ্ন, আফটার ফেলিং ইন দ্য এসএসসি এক্সামিনেশন এ 16 years of old students brought to the psychiatric emergency in the with a complex of inability to walk due to the paralysis of the lower limb। এবং সেক্ষেত্রে হচ্ছে তার ক্লিনিক্যাল ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কোনো ধরনের আসলে মেডিকেল কন্ডিশন খুঁজে পায়নি। ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি? ক্লিনিক্যাল ডায়াগনোসিস দুটা, একটা হচ্ছে তার কনভার্সন ডিসঅর্ডার আছে কিনা, সেকেন্ড হচ্ছে তার এটা ম্যালিঙ্গারিং কিনা দেখতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে যে পরবর্তী যে প্রশ্নটা বলা হয়েছে, আমার হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটা বলা যাচ্ছে যে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, কারণ হচ্ছে মোটর ডেফিসিট আছে সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দুইটা নেম দ্য টু নেচার্স অফ দ্য প্রেজেন্টেশন অফ দ্য ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। এবার ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার দুইটা আসলে প্রেজেন্টেশন চাচ্ছে, তো সেক্ষেত্রে বলতে পারবেন ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া এবং ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার অথবা ডিসোসিয়েটিভ ফিউগ, এই তিনটার যে কোনো দুটো আপনারা বলতে পারেন। এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নতে চলে যাচ্ছি আমরা। এই পিএসসি এক্সাম, এখানে আসলে পিএসসি বলা হয়েছে, আচ্ছা দ্যাট মিনস হচ্ছে আপনার মানে ক্লাস 5-এ পিএসসি এক্সামিনেশন হয়। পিএসসি এক্সামিনি গার্ল ডেভেলপ দ্য রিকারেন্ট অ্যাটাক অফ কনভালশন অফ ভেরিয়েবল প্যাটার্নস for the last 7 days and which lasts for hours and together with associated with the tongue bite but no bleeding orally and no sign of physical injury. What is the probable diagnosis? দেখেন এই কোশ্চেনটাকে কিন্তু আপনাকে কিন্তু হেড স্টর্মিং করছে। তো সেক্ষেত্রে হচ্ছে একটা পিএসসি এক্সামিনে, দ্যাট মিনস হচ্ছে একটা ছোট একটা বাচ্চা, লাইক হচ্ছে কত 10-12-11 বছর এরকম হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে তার যে প্রবলেমটা হয় রিপিটেড বলেছে, রিকারেন্ট অ্যাটাক অফ কনভালশন, ভেরিয়েবল প্যাটার্ন, যদি সিজার হয় ট্রু সিজার হয় কিন্তু একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করবে। তো ভেরিয়েবল প্যাটার্নস গোজ মোর ইন ফেভার ফর সিউডো সিজার আনটিল আদারওয়াইজ প্রুভড। তো সেক্ষেত্রে এটা একটা পয়েন্ট হলো কনভার্সন ডিসঅর্ডারের পক্ষে। এটার সাথে হচ্ছে আপনার 7 days পর্যন্ত এটা পারসিস্ট করছে এবং এটা লাস্ট ফর মোর দেন আওয়ার্স, কারণ ট্রু সিজার হলে ইট নেভার গোজ ইন ফেভার ফর মানে এটা 1 to 2 minutes আপ টু 5 minutes, যদি আসলে এটা যেটা হচ্ছে আমাদেরকে যেটা একদম মানে কন্টিনিউয়াস সিজার যেটাকে বলা হয় সেটা যদি না হয়, সিজার অ্যাপিলেপটিকাস যদি না হয়, তো সে আনটিল আদারওয়াইজ সেটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আওয়ার্সলি সে যদি টানা কনভালশন হয় সে কিন্তু বেঁচে থাকা কিন্তু আসলে তার সম্ভব হতো না। দ্যাট ইজ গোজ ইন ফেভার ফর কনভালশন। এটার সাথে একটা প্যাচ ওরা দিয়েছে যে এটা হচ্ছে টাং বাইটিং আছে, দেখাচ্ছে যে টাং বাইটিং হচ্ছে কিন্তু এটা কোনো ব্লিডিং নেই। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনার সিভিয়ার সিজার হয় অবশ্যই টাং বাইটিং হবে, কিন্তু সেটার সাথে অবশ্যই ইনজুরি থাকবে, এক্ষেত্রে হচ্ছে ব্লিডিংটা মাস্ট হবে। তো সেক্ষেত্রে আপনার ওরাল ব্লিডিংটা যখন দেখবেন না, দ্যাট ইজ গোজ ইন মোর ফেভার ফর সিউডো সিজার। তো সেক্ষেত্রে আমার ডায়াগনোসিস হবে, মাই ডায়াগনোসিস প্রবেবল কেস অফ কনভার্সন ডিসঅর্ডার। তো হাউ উইল ইন ম্যানেজ দিস কেস? তো সেক্ষেত্রে হচ্ছে ম্যানেজমেন্টটাকে বলতে হবে যে সেকেন্ডারি যদি কোনো ধরনের রিনফোর্সার থাকে তো সেগুলোকে
আমাদেরকে অবশ্যই উইথড্র করতে হবে, যে সেক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক আচরণ করা অথবা অস্বাভাবিক আচরণের প্রতি নজর না দেওয়া এবং তার যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টগুলোকে মানে খুঁজে বের করা এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপির মাধ্যমে। তো চেষ্টা করে কনফ্লিক্টগুলোকে রিজলভ করার জন্য, কনফ্লিক্ট যদি আসলে রিজলভ না করার জন্য অ্যাকসেপ্ট করে নিতে হবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে ইট আর দ্য ম্যানেজমেন্ট, এটার সাথে হচ্ছে ফলো আপ এবং হচ্ছে প্রিভেনশন অফ দ্য রিপিটেড ফিট। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কাউন্সিলিংটা কিন্তু খুব মাস্ট এবং ফ্রিকোয়েন্ট ফলো আপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এবং ফ্যামিলিকে আপনি কি বলবেন? ফ্যামিলিকে বলতে হবে ইট ইজ অ্যান, অবশ্যই এটা কোনো ধরনের ম্যালিঙ্গারিং না, আর এটা হচ্ছে আপনার একটা আপনার মেয়েটার একটা হচ্ছে অবশ্যই একটা ব্রেইন ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, এটা ব্রেইন ডিসঅর্ডার প্রথম কথা। এটা কোনো ধরনের বায়বীয় রোগ না, কোনো জিনে ধরা ভূতে ধরা না, বিকজ আওয়ার কালচার বিলিভ ইন দ্যাট টাইপ অফ জিনস অ্যান্ড ট্রান্সপোজিশনস, দ্যাট ইজ নট ট্রু। যেটা হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে কবিরাজি অথবা আদার্স যে অ্যাবিউজিভ যে মানে রিচুয়ালসগুলো আমাদের বাংলাদেশে করে সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তো সেক্ষেত্রে হচ্ছে তার কনফ্লিক্টটা খুঁজে বের করা, এবং এটা কনসিয়াসলি করছে না, আনকনসিয়াসলি একটা কনফ্লিক্ট থেকে তার ফিজিক্যাল প্রবলেমগুলো হচ্ছে, তো সেগুলোকে খুঁজে বের করা। কিন্তু অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে এক্সেস কোনো ধরনের মানে হচ্ছে নার্চারিং না করা এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তার হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে রেজিউম করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো দিজ আর দ্য ম্যানেজমেন্ট অবভিয়াসলি, এবং সেক্ষেত্রে যদি আসলে মানে সেক্ষেত্রে হচ্ছে সাইকিয়াট্রিক কনসালটেশনটাকে রেগুলার ফলো আপটা করাটা কিন্তু বেশি নেসেসারি। ওকে, ওকে, এরপরে হচ্ছে আরেকটা প্রশ্নতে চলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে এরপর হচ্ছে 20 years of female student refer to the psychiatrist by the ophthalmologist of sudden loss of vision for the 5 days, and what is the suggestible and the patient is very suggestible and over dramatic in nature. হোয়াট ইজ ইটস ডায়াগনোসিস? তো সে 20 বছরের একটা মেয়ে হঠাৎ করে ধরে লস অফ ভিশন, এটার সাথে সাথে খুব বেশি ওভার সাজেস্টেবল এবং যেটা হচ্ছে ওভার ড্রামাটিক কোজ কনভার্সন ডিসঅর্ডার, এবং হচ্ছে তার সাথে হিস্ট্রিওনিক পার্সোনালিটি আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, অবভিয়াসলি উই হ্যাভ টু রুল আউট। তো ইন দ্যাট কেস তো সেক্ষেত্রে হচ্ছে ডায়াগনোসিস কনভার্সন ডিসঅর্ডার, ম্যানেজমেন্ট প্ল্যান ইন গোস ফর কনভার্সন ডিসঅর্ডার, ট্রু মেডিকেল কন্ডিশন মিমিক দ্য এনজাইটি ডিসঅর্ডার। এখানে হচ্ছে আপনার এনজাইটি ডিসঅর্ডার আবার দুইটা মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে আপনি যেটা হাইপারথাইরয়েডিজমের কথা বলতে পারেন, হাইপোগ্লাইসিমিয়ার কথা বলতে পারেন, অথবা মাইট্রাল ভালভ প্রোল্যাপস অথবা ফিওকোমোসাইটোমার কথা বলতে পারেন, যে কোনো দুইটা কথা আপনারা বলতে পারছেন এনজাইটি মিমিক করে। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে 25 years of old married female presented with the repeated attack of the right side paralysis and aphonia, ঠিক আছে, নো নিউরোলজিক্যাল ডেফিসিট, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ডায়াগনোসিস একই, কনভার্সন ডিসঅর্ডার, কারণ হচ্ছে যেটা হচ্ছে রাইট সাইডের প্যারালাইসিস এবং অ্যাফোনিয়া এবং 25 ইয়ার্সে কিন্তু কোনো ধরনের জেনারেল এক্সামিনেশনে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট পাওয়া যায় নাই, তো যখন নাই তো গোজ ইন মোর ফেভার ফর কনভার্সন ডিসঅর্ডার, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, 35 years of old lady came to the psychiatrist with the complaints of pain in the multiple sides of the body, menstrual irregularity, abnormal abdominal discomfort, dizziness for the last 10 years, and she had undergone multiple negative মানে কোনো ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় না। ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কি? তো পেইন বিভিন্ন সাইটে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি এবং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ডিজিনেস। তো সে এই ক্ষেত্রে হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার একটা আমাদের যেটা হচ্ছে সোমাটোফর্ম পেইন ডিসঅর্ডার, এটা আমাদের প্রথম ডায়াগনোসিস আসবে, এবং সেকেন্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে দুটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এবং সোমাটোফর্ম ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই জেনারেল এক্সপ্লেনেশন করা, এবং হচ্ছে যে সে যে বারবার যে সোমাটোফর্মের ক্ষেত্রে যে পেইনটার সাথে কোপিং করার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজিস আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে কিছু বিহেভিয়ার এবং কিছু কগনিশন রিলেটেড আমরা স্ট্র্যাটেজি শিখিয়ে দিই, সেক্ষেত্রে পেইনের সাথে আসলে কোপিং করাটা, এবং সেক্ষেত্রে যদি আবার এটার সাথে এনজাইটি অথবা ডিপ্রেশন যদি সেকেন্ডারি থাকে সেটাকে ট্রিটমেন্ট করা বাই মেডিকেশন, বাই অ্যানজিওলাইটিক অথবা অ্যান্টিডিপ্রেসেন্ট। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আবার নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে রেজিউম করা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিল্যাপস প্রিভেনশন ইজ ভেরি মাচ নেসেসারি ইন দ্যাট কেস। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নতে চলে যাচ্ছে। 22 years of old rickshaw puller was arrested by the police with the charge of killing his passenger. Okay, on mental state examination, he firmly told that some outside alien forces control his activities, and he heard the voices demanding to kill the person because he
হি ইজ নট হি ইজ স্যাটান অথবা সে আসলে ইভিল, এটা বলা হয়েছে তাকে। হোয়াট ইজ দ্য প্রফেশনাল ডায়াগনোসিস? তো সেক্ষেত্রে যে 22 বছর একজন রিক্সা পুলার হঠাৎ করে হচ্ছে তার প্যাসেঞ্জারকে মেরে ফেলেছে উইদাউট অ্যাপারেন্ট কোনো রিজন, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভায়োলেন্স উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন গোজ ইন ফেভার ফর এনি কাইন্ড অফ সাইকোসিস। তো সেক্ষেত্রে এটা সিজোফ্রেনিয়া লাইক সাইকোসিসও হতে পারে অথবা সাবস্টেন্স ইনডিউস সাইকোসিস হতে পারে। এই দুটো আমাদের ডিফারেন্সিয়েট আনতে হবে। এবং আরেকটা যে জিনিসটা আমাদেরকে নর্মালি দিতে হবে যে হচ্ছে প্রফেশনাল ডায়াগনোসিস এই দুটোই, এবং হচ্ছে রাইট ডাউন দ্য 2 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর দ্য কেস ভেজিনেট। তো সেক্ষেত্রে এখানে কিন্তু তার সে কিন্তু যেটা কন্ট্রোল, ডিলুশন অফ কন্ট্রোল আছে এবং হিয়ারিং অফ ভয়েসেস আছে, গোজ ইন ফেভার, ডিলুশনও আছে, হ্যালোসিনেশন আছে, গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এই জিনিসটাই জানতে চাচ্ছি ডায়াগনস্টিক কোন পয়েন্টগুলো আছে। অ্যান্ড 4 নেগেটিভ সিমটমস অফ সিজোফ্রেনিয়া, আমরা এগুলো বলেছি, এটা আর বলবো না। অ্যান্ড নেম দ্য অ্যান্টিসাইকোটিক ওয়ান অ্যান্ড টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক উইথ দেয়ার ডোজ, এটাও বলা হয়েছে। ওকে, এরপরে প্রশ্নতে চলে যাই। ইয়াং মেল started believing that the friends are friends are trying to damage his reputation and making him insane. And what is the question you are asked to the patient and his parents for approaching the diagnosis? তো সেক্ষেত্রে হচ্ছে সে একটাই কিন্তু প্রবলেম, তার ডিলুশন, এবং তার কাছে মনে হচ্ছে তাকে পাগল বানাতে চাচ্ছে অথবা তার রেপুটেশনটা নষ্ট করতে চাচ্ছে। দুইটা জিনিস জিজ্ঞেস করবেন, তার মুডটা কেমন একটা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এই পার্সিকিউটিভ ডিলুশন মুড কনভেন্ট ডিলুশন হতে পারে, ডিলুশনাল ডিসঅর্ডার আছে কিনা, শুধু একটা ডিলুশন আছে কিনা, অথবা এটার সাথে হচ্ছে আপনি আস্ক করবেন ডিলুশনের সাথে প্যারেন্টসদেরকে বলবেন যে এটার সাথে কোনো অড বিহেভিয়ার আছে কিনা, এটা কতদিন ধরে পারসিস্ট করছে, তো হিয়ারিং কোনো ভয়েস পায় কিনা, অথবা হচ্ছে হিয়ারিং ভয়েস যদি আসলে থাকে, এটার সাথে ডিসঅর্গানাইজ স্পিচ থাকে, সেলফ মাটারিং থাকে, সোশ্যাল উইথড্রল থাকে, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকে, গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া। আর যদি সে হচ্ছে তার মুডটা এলিভেটেড থাকে, এটার সাথে হচ্ছে সে গ্যান্ডিওসিটি থাকে এটার সাথে, তারপর হচ্ছে টকেটিভনেস মোর দেন ইউজুয়াল থাকে, ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ উইথ মাইনর প্রভোকেশন হয়, তারপর গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটি, ইনক্রিজ এনার্জি শো করে, অল্প টাইমের জন্য থাকে, গোজ ইন ফেভার ফর মুড ডিসঅর্ডার। এটার সাথে সাবস্টেন্স আছে কিনা, কারণ সাবস্টেন্স ইনডিউস মুড ডিসঅর্ডারও হতে পারে। তো ইউ হ্যাভ টু আস্ক this thing from the patient, my patient's party or patient's family member. ওকে, এই জিনিসগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে কিন্তু প্রশ্নগুলো করা হয়। ওকে, নেম সাম ড্রাগস হুইচ ক্যান রিভার্স সাচ পেশেন্টস বিলিভ। তো সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগসগুলোকে এই বিলিভগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারে। তো সেক্ষেত্রে টেলাজিনটা আসলে ডিলুশনাল ডিসঅর্ডারটাতে টেলাজিন টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, এটা কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 13 years of old girl student of class 8 examinee of JSC brought by her mother to the emergency room with a complaint of headache, unable to walk and repetitive অথবা হচ্ছে রিকারেন্ট আনকনসিয়াসনেস ফর দ্য 15 days দ্যাট ফিট লাইক অ্যাটাক হচ্ছে, এবং সেটার সাথে হচ্ছে লস অফ কনসিয়াসনেস পেশেন্টের হচ্ছে, এটার সাথে সে হাঁটতেও পারছে না, এবং যেটার সাথে হচ্ছে কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট পাওয়া যায় না। হোয়াট ইজ দ্য প্রবেবল ডায়াগনোসিস? ফিমেল পেশেন্ট 13 years, এবং সেক্ষেত্রে জিএসসি এক্সামিনি। তো আমরা দেখছি এখানে স্ট্রেসারে ফলোড বাই দিস হচ্ছে, তো গোজ ইন ফেভার ফর কনভার্সন ডিসঅর্ডার, একদম নাথিং আনটিল আদারওয়াইজ, এটা হচ্ছে আসলে প্রুভ করা যায়। তো সেক্ষেত্রে কোনো ধরনের নিউরোলজিক্যাল ডেফিসিটও নাই, এক্সামিনেশন করা হয়েছে, তো গোজ ইন মোর ফেভার ফর কনভার্সন ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে জিনিসটা আদার্স আরও বলা হয়েছে ট্রিটমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে 2 ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন দ্য ম্যালিঙ্গারিং অ্যান্ড কনভার্সন ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে এটা ম্যালিঙ্গারিং কিনা। তো সেক্ষেত্রে ম্যালিঙ্গারিং এর একটা জিনিস আছে যে আসলে পরীক্ষা দিতে চাচ্ছে কিনা, না দিতে চাচ্ছে কিনা, এই ধরনের কোনো গেইন আছে কিনা, পরীক্ষা খুব খারাপ করেছে কিনা, এটা দেখতে হবে, অথবা সামনে মানে কোনো ধরনের গেইন যদি থাকে তাহলে ম্যালিঙ্গারিং, প্যাটার্নটা যদি এক এক সময় এক এক রকম করে সেক্ষেত্রে হচ্ছে এটা ম্যালিঙ্গারিং, এবং হচ্ছে যে এটা হচ্ছে সবার সামনে করছে না, সবার সামনে এক ধরনের করছে, বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু গোজ ইন ফেভার ফর মানে হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। এবং সেক্ষেত্রে হচ্ছে তার যেটা আদার্স কোনো স্ট্রেসার আছে কিনা, স্ট্রেসারের পরবর্তীতে হচ্ছে গোজ ইন ফেভার ফর কনভার্সন ডিসঅর্ডার। ম্যালিঙ্গারিং এর একই রকমই মানে কনভার্সনের মতোই কিন্তু আসে, সেক্ষেত্রে হচ্ছে মোরলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য এনি টাইপ অফ প্রাইমারি গেইন, দ্যাট মিনস হচ্ছে প্রাইমারি গেইন ওখানে কনভার্সনের ডিসঅর্ডারের ক্ষেত্রে কনফ্লিক্টটা যেটা ফিজিক্যাল সিমটমসের মাধ্যমে চ্যানেল আউট হয়, কিন্তু ম্যালিঙ্গারিং এর ক্ষেত্রে কোনো ধরনের মনিটারি গেইন অথবা কোনো রেসপন্সিবিলিটি সে দিতে চাচ্ছে না, এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা এটাকে মাস্ট উই হ্যাভ টু এক্সক্লুড। তো সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন হচ্ছে ইয়াং গার্ল অফ 20 years ম্যারিড, হার হাজব্যান্ড সার্ভিং ইন দ্য মিডল ইস্ট, ডেভেলপ দ্য রিপিটেড মিউটিজম, আমরা বলেছি এটা আর বলবো না।
এরপরে হচ্ছে 24 years of old married women came to the emergency room with the repeated convulsion of variable duration with the discard by her mother-in-law. Following the discard um, with her mother-in-law. আচ্ছা, এখানে আই থিঙ্ক আর্গুমেন্ট হবে, ডিসকার্ড না। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবেবল সাইকেট্রিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে 24 বছর একটা ম্যারিড ওমেন, তার রিপিটেড কনভার্সন নিয়ে আসে এক এক রকমের ভেরিয়েবল ডিউরেশন নিয়ে, এবং তার সাথে সাথে তার মাদার ইন লর সাথে একটা ধরনের ঝামেলা আছে। তো এখানে অবশ্যই স্ট্রেসার দেখছি, এবং সেক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবল কনভার্সন ডিউরেশন, কারণ হচ্ছে ডিউরেশনটা এক এক সময় এক এক রকম ভ্যারি করাটাই মানে হচ্ছে গোজ ইন ফেভার কনভার্সন। কিন্তু অবশ্যই আমাদেরকে হিস্ট্রিটা দেখতে হবে, স্ট্রেসার আছে কিনা দেখতে হবে, প্রিভিয়াসলি তার সিজারের কোনো প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। অবভিয়াসলি ইউ হ্যাভ to exclude and you have to do the physical examination and neurological examination as well. তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদেরকে সেই জিনিসগুলোকে দেখতে হবে বিফোর ডায়াগনোসিস দ্য কনভার্সন ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আসবে। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ফ্রম দ্য এপিলেপসি ক্লিনিক্যালি? এপিলেপসির সাথে আসলে ক্লিনিক্যালি ইজিলি আমি যেটা আগে বলেছিলাম, এপিলেপসিটা হচ্ছে যে কোনো এখানে হবে, ঘুমের মধ্যে হবে, যেটা হচ্ছে সিউডোসিজারে হবে না, সবার সামনে হবে। এটার সাথে হচ্ছে ট্রু সিজারটা হচ্ছে ইউজুয়ালি 1 to 2 minutes পর্যন্ত লাস্ট করে, এবং সিউডোসিজারটা অনেকক্ষণ ধরে আসলে লাস্ট করে। এটার সাথে টাং বাইটিং, ইউরিনারি ইনকন্টিনেন্স ট্রু সিজারের ক্ষেত্রে থাকবে, যেটা আসলে সিউডোসিজারের সাথে থাকবে না। এবং এটার সাথে স্ট্রেসারটা জড়িত থাকবে, স্ট্রেসার প্রিসিডেড বাই দিস টাইপ অফ মানে ফিট লাইক অ্যাটাক গোজ ইন মোর ফেভার ফর দ্য কনভার্সন। এবং যেটা ট্রু সিজারের ক্ষেত্রে আগে কোনো ধরনের মেডিকেল কোনো কন্ডিশন আছে কিনা এগুলোকে আমাদেরকে এক্সক্লুড করতে হবে। তো সেক্ষেত্রে ইইজি অ্যান্ড সিটি স্ক্যান ইজ অ্যান ইনভেস্টিগেশন ইন দ্যাট কেস। এবং প্রোল্যাক্টিন লেভেলটাও আমরা হচ্ছে ক্লিনিক্যালি আমরা দেখি, প্রোল্যাক্টিন লেভেলটা বৃদ্ধি পায় আফটার হচ্ছে ট্রু সিজার। তো এই জিনিসগুলোকে আসলে দেখানো খুব জরুরি। আচ্ছা, হোয়াট আর দ্য সাইকিয়াট্রিক ইমার্জেন্সি? ওকে, এরপর হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে একটা বলেছে 3 years মানে 3 বছর ধরে বিয়ে হয়েছে, একজন ফিমেল আসছে আপনার কাছে, এবং তার প্রবলেমেও একই রকম, রাইট সাইডের প্যারালাইসিস উইথ ফোবিয়া, ঠিক আছে, ফোবিয়া, এবং হচ্ছে তার হাজব্যান্ডের সাথে এসছে, এবং নিউরোলজিক্যাল ডিফিসিট অ্যান্ড অন এক্সামিনেশন নিউরোলজিক্যাল নো নিউরোলজিক্যাল ডেফিসিট ওয়াজ ফাউন্ড, কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট পাওয়া যায়নি। এবং এটার সাথে যে প্রবলেমটা হয়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কীভাবে করবেন, ম্যানেজমেন্ট প্ল্যান, এবং কীভাবে এটাকে স্ট্রোক থেকে আসলে আমরা আলাদা করব, এবং সাইকিয়াট্রিক ইমার্জেন্সিগুলো কী কী। তো স্ট্রোক থেকে অবশ্যই রাইট সাইডে প্যারালাইসিসটা হচ্ছে, তো সেক্ষেত্রে যে নিউরোলজিক্যাল এক্সামিনেশন স্ট্রোকের মতো, যেটা আপনি রাইট সাইডের হচ্ছে মানে হেমিপ্লেজিয়া, তো সেক্ষেত্রে হচ্ছে সিটি স্ক্যান অনুযায়ী অবশ্যই আমাদের লেফট সাইডে অবশ্যই কোনো ধরনের লিশন থাকবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এর সাথে অ্যাফাসিয়া আছে কিনা, অ্যাগনোসিয়া আছে কিনা, তারপর হচ্ছে আপনার এক্সিকিউটিভ ফাংশনের কোনো প্রবলেম আছে কিনা, এগুলো দেখতে হবে। তারপর হচ্ছে আপনার যেটা নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের পাওয়ার দেখতে হবে, টোন দেখতে হবে, রিফ্লেক্সগুলো দেখতে হবে। স্পেশালি স্ট্রোকের ক্ষেত্রে আমরা প্ল্যান্টার রিফ্লেক্সটা দেখি, সেক্ষেত্রে যেটা হচ্ছে গ্রেড টোতে হচ্ছে আমাদের এক্সটেন্স মানে যেটা নর্মালি ফ্লেকশন হয়, সেখানে হচ্ছে ফ্লেকশন পাবো আমরা, অ্যান্ড ফ্যানিং আউট অফ দ্য আদার স্টোস, এটা কিন্তু আমাদের ক্লিনিক্যালি। তো এইভাবে হচ্ছে আমরা এগুলো দেখবো। স্ট্রোকের হিস্ট্রি ছিল, হাইপারটেনশনের হিস্ট্রি আছে কিনা, এগুলো আমরা ক্লিনিক্যাল হিস্ট্রির মাধ্যমে আসলে দেখবো, ঠিক আছে। এরপর হচ্ছে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি কি কি? সাইকিয়াট্রিক ইমার্জেন্সিতে বাংলাদেশ মানে আমাদের সাইকিয়াট্রিতে কিছু কিছু ডিসঅর্ডার আছে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। সেক্ষেত্রে হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার ম্যানিক স্টেট, কারণ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সে নিজেকে ক্ষতি করা এবং আদার্সদের ক্ষতি করতে পারে। তো সেক্ষেত্রে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ম্যানিক স্টেট হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। সিজোফ্রেনিয়া যদি অ্যাকিউট কন্ডিশনে আসে, যেমন হচ্ছে সে ডিলুশনে ভুগছে, তারপর হচ্ছে অডিটরি হ্যালোসিনেশন, কাউকে হচ্ছে ভায়োলেন্টলি অ্যাগ্রেসিভলি অ্যাটাক করছে, নিজেকে মানে সুইসাইডাল কোনো অ্যাটেম্প নিচ্ছে, তাহলে হচ্ছে সিজোফ্রেনিয়া। ইন দ্যাট কেসে সেক্ষেত্রে হচ্ছে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। এনি কাইন্ড অফ সাইকিয়াট্রিক প্রবলেম যেক্ষেত্রে হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্পট, ফুড রেফিউজাল, অথবা দেখা গেছে যে মিউট হয়ে যাওয়া, এগুলো হচ্ছে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। অবভিয়াসলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের হসপিটালাইজেশন ইজ ম্যান্ডেটরি। এটার সাথে হচ্ছে আপনার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সুইসাইডাল আইডিয়াস, সুইসাইডাল ডিপ্রেশন, ফুড রিফিউজাল, এগুলো কিন্তু অবশ্যই হোমিসাইডাল আইডিয়াস অথবা সুইসাইডাল আইডিয়াস, এগুলো কিন্তু সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। অ্যানোরেক্সিয়া নার্ভাসার ক্ষেত্রে যদি সুইসাইডাল ইয়াগুলো থাকে এবং হচ্ছে তার ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স এবং এক্সট্রিম বডি ওয়েট যদি লস হয়, তো সেক্ষেত্রে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো হলে অবশ্যই আমাদেরকে
পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হতে পারে। আচ্ছা, আচ্ছা, আমরা তো অনেক প্রশ্ন কিন্তু পড়ছি, কিন্তু আসলে আপনাদের যদি কোনো ধরনের মানে প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য হেল্প হবে টু মানে বাকিগুলোকে দেখার জন্য। আমি কিন্তু খুব দ্রুত চেষ্টা করবো আজকে যাতে হচ্ছে ক্লাস আরও কম লাগে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা আমি একদম খুব শর্ট করে বলে দিব, যেমন হচ্ছে যে 35 ইয়ার্স অফ ওল্ড লেডিজ কাম টু দ্য সাইকিয়াট্রিস্ট দ্য কমপ্লেক্স অফ দ্য পেইন ইন দ্য মাল্টিপাস, এটা সোমাটোফর্ম, এটা বলা হয়েছে, এটা আর বলা হবে না। এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন আসবে, যেটা হচ্ছে আরেকটা প্রশ্ন, আফটার দ্য ফিজিক্যাল পানিশমেন্ট 16 ইয়ার্স অফ ওল্ড বয় ডেভেলপ দ্য ইনএবিলিটি টু মুভ হার রাইট আর্ম, ওটাও একই ম্যালিঙ্গারিং কিনা অথবা কনভার্সন ডিসঅর্ডার কিনা, যেখানে আসলে কোনো ধরনের ফিজিক্যাল কোমরবিডিটি পাওয়া যায় না, এটা আমরা আসলে দেখবো। ঠিক আছে, এই পরবর্তী একটা প্রশ্ন, ইয়াং গার্ল 16 ইয়ার্স ডেভেলপ দ্য রিপিটেড অ্যাটাক অফ দ্য ফিট রেস্টলেসনেস অ্যান্ড ভেরিয়েবল duration. All the clinical and laboratory examination is normal range, and the symptoms develop after knowing heart failure in SSC examination goes in favor for the conversion disorder. ঠিক আছে, এবং এটার সাথে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, টু কজেস অফ দ্য ফিট অফ রেলিভেন্ট, দ্য টু কজেস অফ দ্য ফিট, তো সেক্ষেত্রে এই ফিট লাইক অ্যাটাকটা একটা হচ্ছে অবশ্যই এটা কনভার্সন ডিসঅর্ডার কিনা এই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখা দরকার। ঠিক আছে, হাউ উইল ইউ প্রসিড দ্য টেক দ্য হিস্ট্রিগুলো দেখতে হবে যে সে এক্সামিনেশনে পরে তার মুডটা কেমন ছিল, তারপর হচ্ছে আগে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল কিনা, কী কী রিলেভেন্ট হিস্ট্রি নেবেন সেক্ষেত্রে, হিস্ট্রিনিক পার্সোনালিটি ছিল কিনা, তারপর হচ্ছে আগে কোনো দিন তার ফিট লাইক অ্যাটাক হয়েছে কিনা, আগে কোনো ধরনের কনফ্লিক্ট ছিল কিনা যেটা রিজলভ হয় নাই, তারপর হচ্ছে তার কোপিং স্ট্র্যাটেজিসগুলো কেমন, তার সেলফ কনফিডেন্সগুলো কেমন, এগুলো আসলে দেখা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে এই হিস্ট্রিগুলো নেওয়া, অথবা আগে কোনো ধরনের অ্যান্টি ডিপ্রেশন সে নিয়েছিল কিনা, কোনো ধরনের মেডিকেশন, সুইসাইডাল আইডিয়াস ছিল কিনা, পাস্ট কোনো ধরনের ট্রু এপিলেপসির কোনো ধরনের মানে যেহেতু ফিট লাইক অ্যাটাক, তো অবভিয়াসলি উই হ্যাভ টু রুল আউট দ্য ট্রু সিজার, তো সেক্ষেত্রে ট্রু সিজারের কোনো হিস্ট্রি ছিল কিনা এগুলোকে আমাদেরকে রুল আউট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সেগুলোই করব। এরপরে আরেকটা প্রশ্ন, আফটার এ কোয়ারেল উইথ দ্য লস 20 ইয়ার্স অফ ওল্ড ফিমেল ডেভেলপ দ্য প্যারালাইসিস অফ দ্য রাইট লোয়ার লিম্ব অ্যান্ড বডি রোলিং মুভমেন্ট, তো সেক্ষেত্রে এটাও আসলে কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে যাচ্ছে, সিউডোসিজারের সাথে লোয়ার লিমটাকে কীভাবে প্যারালাইসিসটা ডিফারেন্স, সেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, এটা আর বলবো না। ঠিক আছে, হাউলি ম্যানেজ এ কেস অফ কনভার্সন ডিসঅর্ডার, হাউলি আস দ্য এক্সপ্লেন দ্য ডায়াগনোসিস অফ কনভার্সন ডিসঅর্ডার টু দ্য কেয়ার গিভার, অ্যান্ড হাউ উইল ইউ গোয়িং টু মেক দ্যাম আন্ডারস্ট্যান্ড আউটলাইন দ্য ম্যানেজমেন্ট, তো সেক্ষেত্রে হচ্ছে ফ্যামিলিকে বলতে হবে যে এটা একটা ব্রেন ডিসঅর্ডার, কেন এটা হচ্ছে এটাকে বলবেন যে কনফ্লিক্টটা সে হচ্ছে চ্যানেল আউট করতেছে আনকনসিয়াসলি টু দ্য ফিজিক্যাল সিমটমস, এবং কনফ্লিক্টটা রিজলিউশন হয়ে গেলে তার এই ফিজিক্যাল সিমটমসটা আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে, কিন্তু এটা আসলে কোনো ধরনের ঢং না, অথবা এটা কোনো ধরনের হচ্ছে জিনে ধরা ভূতে ধরা না। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে তাকে অবশ্যই যেটা হচ্ছে সেকেন্ডারি গেইন এক্সট্রিম যেটা নার্চারিং সেটাকে না করা, জেনারেলাইজ যে নর্মালি যে ডেইলি অ্যাক্টিভিটিগুলোকে রেজিউম করা, এবং ওই কনফ্লিক্টটাকে রিজলভ করার চেষ্টা করা, যদি রিজলভ না করে অ্যাকসেপ্ট করার চেষ্টা করা, এবং সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টগুলো এগুলো ফ্রিকোয়েন্ট ফলো আপলি মেনটেন করাটা খুব বেশি জরুরি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেভাবে করে তাকে বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে 6 month ago a college teacher 32 years suddenly developed the suspiciousness that some colleague were conspiracy against her টু স্পয়েল হার ক্যারিয়ার। ঠিক আছে, 32 বছরের একজন লোক, 6 মান্থ ধরে তার প্রবলেমটা হচ্ছে শুধু ডিলুশন, অ্যান্ড গ্র্যাজুয়ালি হি স্টার্টেড সেলফ লাফিং, ডেভেলপ হিয়ারিং অফ ভয়েসেস অফ মোর দেন ওয়ান পার্সন টকিং অ্যাবাউট হার, অ্যান্ড she was known ওয়েল বিহেভ টিচার্স টু হার স্টুডেন্ট, কিন্তু নর্মালি সে ওয়েল বিহেভই ছিল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস পয়েন্ট ইন দ্যাট কেস, তো সেক্ষেত্রে হচ্ছে যে সে টিচার ফিমেল, এবং তার সাসপিশিয়াসনেস হচ্ছে যে তার মানে কলিগরা তাকে কোনো ধরনের আসলে কনস্পিরেসি করছে, এটার সাথে সেলফ লাফিং আসছে, অড বিহেভিয়ার এটা একটা, এবং এটার সাথে সাথে হিয়ারিং অফ ভয়েস, তিনটা পাচ্ছে, এবং 6 month ডিউরেশন গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া,
এটার সাথে হচ্ছে যদি সিজোফ্রেনিয়া না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আদার্স কোনো ধরনের যদি 6 মান্থ যদি না হতো তাহলে সিজোফ্রেনিফর্ম, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দেখতে হবে সেক্ষেত্রে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সাইকোটিক ফিচার্স আছে কিনা এই জিনিস দেখতে হবে, অথবা অর্গ্যানিক কোনো ধরনের কজ আছে কিনা এটা আমাদের এক্সক্লুড করতে হবে। নেন দ্য টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস উইথ দ্য অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস উইথ দ্য অ্যাডভান্টেজ ওভার দ্য ক্লাসিক্যাল অ্যান্টিসাইকোটিক। তো সেই থেকে অ্যাটিপিক্যালের ক্ষেত্রে হচ্ছে আপনি রেসপিরেডন, ক্লোজাপিন অথবা ওলেনজাপিন, আইপ্রাজল, যেটা হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের থেকে এক্সট্রা পেমেন্ট সাইড ইফেক্ট কম, সেক্ষেত্রে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট কম, সিডেশন ইফেক্ট কম, অ্যান্টিহিস্টামিক ওয়েট গেনের ইফেক্ট কম, তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাটিপিক্যালটা বেটার দেন দ্য টিপিক্যাল। তো প্রোগনোসিসের ক্ষেত্রে ফিমেল হলে অবশ্যই হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আর্লি ধরা মানে আর্লি ট্রিটমেন্টের আওতায় আনলে, স্ট্রেসের পরবর্তী হলে, তো সেক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি কন্ডিশন যদি ভালো থাকে, ফ্যামিলি হিস্ট্রি না থাকে, তাহলে গুড ফেভার ফর প্রোগনোসিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে 75% সিজোফ্রেনিয়া পেশেন্ট কিন্তু পুরোপুরি ভালো হয়, আর 25%-এর ক্ষেত্রে কিছু রেজিস্ট্যান্স কেস থাকে, সারা জীবন হয়তো ওষুধ খেতে হতে পারে, সেটা কিন্তু একটা এক্সেপশন। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে আমরা প্রোগনোসিসটা প্যারেন্টসের ফ্যামিলিকে কিন্তু বুঝাবো। এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন আমরা যাচ্ছি। A 19 years of old man brought by the physician by his parents, terrified that the terrorist was after him, and he reports that he has eaten nothing for the last 4 weeks other than the packet chips, because they are putting the poison seen everywhere in the footstep, and he convinced that the terrorist has put the camera in his dormitory room and they are I think watching him every mood, and occasionally he hears the voices. Two men are talking regarding himself around. And what is the probable diagnosis? The probable diagnosis is a case of schizophrenia, because হচ্ছে তার যে জিনিসটা হচ্ছে পারসিকিউটিভ ডিলুশন আছে, ডিলুশন অফ হচ্ছে তারপর হচ্ছে অডিটরি হ্যালোসিনেশনটাও পাচ্ছে যে তার সম্পর্কে কথা বলা হচ্ছে, এবং সে হচ্ছে একদম ফুড রিফিউজাল করে ফেলেছে ডিউ টু পারসিকিউশন, গোজ ইন ফেভার ফর সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবভিয়াসলি নেম 4 অ্যান্টিসাইকোটিক উইথ দ্য ডোজ। আমরা 4 অ্যান্টিসাইকোটিক আমরা কথা বলেছি, যেমন টিপিক্যালের ক্ষেত্রে আপনি হ্যালোপেরিডল হলে 2 মিলিগ্রাম থেকে 30 মিলিগ্রাম দিতে পারি। এরপর যদি আপনারা হচ্ছে রেসপিরেডন দেন 2 মিলিগ্রাম থেকে 60 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারি। ওলেনজাপিন 8 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত আমরা দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এভাবে করে আমরা অ্যান্সারটা দিতে পারি। পরবর্তী আরেকটা প্রশ্ন হচ্ছে যে 19 years of old students gradually develops the poor academic performance with the self neglect, okay, এবং হচ্ছে most of the time he remain alone with the self talking and self laughing, and he is suspicious and occasionally becoming violent for the 9 months. And what is the diagnosis? That means হচ্ছে violence without any provocation, self laughing, self muttering আছে, এবং সেক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে কিছু নেগেটিভ গ্র্যাজুয়ালি উইথড্র হচ্ছে, একাডেমিক পারফরমেন্স লো হয়ে যাচ্ছে, গোজ ইন মোর ফেভার ফর সিজোফ্রেনিয়া, এবং ডিউরেশনটাও হচ্ছে তার 9 মান্থস। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেটা কিনা, সাবস্টেন্স আছে কিনা, অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে কিনা, এই তিনটাকে এক্সক্লুড করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আউটলাইন, তো সেক্ষেত্রে হচ্ছে সিজোফ্রেনিয়া লাইন আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। আউটকাম অফ দ্য পেশেন্ট, যেহেতু মেল পেশেন্ট বলতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে তার নেগেটিভ সিমটমস প্রথমে আসছে রেদার দেন দ্য পজিটিভ সিমটম, তো সেক্ষেত্রে প্রোগনোসিসটা নট মে বি ফেভারেবল, কারণ হচ্ছে যেটা হচ্ছে নেগেটিভ সিমটমস দিয়ে যখন সিজোফ্রেনিয়াটা শুরু হয়, এবং মেল পার্সনের ক্ষেত্রে প্রোগনোসিসটা কিন্তু বেশি একটা ভালো না। তো সেক্ষেত্রে এখানে প্রোগনোসিসটা আমাদেরকে বলতে হবে, এটার সাথে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, সাবস্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে কোমরবিডিজ আদার্স থাকে, তার গোজ ইন মোর ফর ব্যাড প্রোগনোসিস, ওকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রিভিয়াসলি হেলদি 20 years of old male student told his friends that he was being persecuted, and he described hearing voices commanding on his action. He believed that other people could read his mind. To professional diagnosis. That means হচ্ছে আপনাকে একটা persecuted delusion আছে, delusion then auditory hallucination আছে in the form of commenting on his action, এবং এটার সাথে হচ্ছে তার হচ্ছে যেটা হচ্ছে থট ব্রডকাস্টিং, মানে তার কথা, তার থটগুলো পড়তে পারে, তিনটা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এবং মেল পার্সন 20 বছর। তো যে জিনিসটা হচ্ছে দুইটা জিনিস দেখতে হবে, যেহেতু ডিউরেশন এখন ফুলফিল করে নাই, তো যদি আসলে আপনার হচ্ছে 1 মাসের কম হয় তাহলে ব্রিফ সাইকোসিস কিনা, প্রথমে হচ্ছে সিজোফ্রেনিয়া কিনা, সেকেন্ড হচ্ছে আপনার যদি ডায়াগনোসিসটা হচ্ছে 1 মাস মানে 6 মান্থ পূর্ণ না করে, তাহলে এনি কাইন্ড অফ ব্রিফ সাইকোসিস অথবা সিজোফ্রেনিফর্ম কিনা দেখতে হবে। আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে সাবস্টেন্স, যেহেতু 20 বছরের মেল বলছে, তো অবশ্যই এক্সক্লুড করতে হবে সাবস্টেন্স ইনডিউসড সাইকোটিক ডিসঅর্ডার কিনা, ঠিক আছে।
তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে জিনিসটা হচ্ছে পজিটিভ সিমটমসের ক্ষেত্রে আমরা হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক অ্যাটিপিক্যাল দুইটি চুজ করতে পারি। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকটা বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিমটমসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, লেস সাইড ইফেক্ট থাকে অ্যান্ড হচ্ছে লেস অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টও থাকে, বাট একটু মোর কস্টলি দেন দ্য টিপিক্যাল ওয়ান, বিকজ টিপিক্যাল ওয়ান ইজ ইজিলি অ্যাভেলেবেল অ্যান্ড চিপ। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা পেশেন্টের প্রোফাইল দেখে, আমরা পেশেন্টের কোমরবিডিসগুলো দেখে অবশ্যই যদি আসলে তার কোনো ধরনের মেটাবলিক সিন্ড্রোম থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাটিপিক্যালটা না চুজ করতে পারি। এর পরবর্তী আরেকটা প্রশ্নতে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ওকে, 22 years of female presented with recurrent convulsion varying duration, এটা একবার বলেছে আরেকবার আসছে, এটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। আরেকটা প্রশ্ন হচ্ছে ইয়াং গার্ল 14 years developed the repeated attack of fits of variable duration, clinical examination normal, and symptoms started after the failing of JSC examination, goes in favor for the conversion disorder। ঠিক আছে, এরপরে হচ্ছে ইয়াং কালার্ড ড্রেস, ইয়াং উইমেন বলেছে কালারফুল ড্রেস পরে এসেছে, টকটিভ লেডি ব্রট টু দ্য হসপিটাল উইথ এক্সট্রাভেগেন্ট, মানে খুব বেশি এক্সট্রোভার্ট সে বিহেভিয়ারগুলো করছে ফর দ্য লাস্ট 3 weeks। এবং হচ্ছে তার পসিবল ডায়াগনোসিসটা কি? তো অবভিয়াসলি যখন হচ্ছে সে খুব হাইলি, তার যে দেখা যাচ্ছে যে তার ইনক্রিজ এনার্জি দেখা যাচ্ছে, তারপর তার মুডটা এলিভেটেড দেখা যাচ্ছে, কালারফুল, কারণ মুডটার সাথে হচ্ছে তার ড্রেসের ইয়াটা কিন্তু খুব ফুটে, তো সেক্ষেত্রে কালারফুল ড্রেস পরা, ও বেশি করে কথা বলতেছে, টকেটিভ মোর দেন ইউজুয়াল, কোনো ধরনের দরকার নেই যেখানে সেখানে কথা বলছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি মনে করবেন গোজ, এবং হচ্ছে তাকে নিয়ে আসা হয়েছে ওপিডিতে, গোজ ইন ফেভার ফর ফার্স্ট অফ অল বাইপোলার মুড ডিসঅর্ডার, কারেন্ট এপিসোড ম্যানিক কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড হচ্ছে ফার্স্ট অনসেট সিজোফেনিয়া কিনা, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সিজোফেনিয়া ইফেক্টিভ ফর্মে কিন্তু আসতে পারে, তো সেক্ষেত্রে উই হ্যাভ টু এক্সক্লুড দ্য সিজোফেনিয়া। আর যদি মেল হতো সেক্ষেত্রে সাবস্টেন্স ইনডিউস মুড ডিসঅর্ডার কিনা সেটা দেখতে হতো। কিন্তু ফিমেলের ক্ষেত্রে আসলে যে সাবস্টেন্স বলবো না তার কিন্তু না, কিন্তু অবশ্যই আমাদেরকে সাবস্টেন্সটাকে রুল আউট করতে হবে বাই হিস্ট্রি টেকিং। ওকে, এরপর হচ্ছে ইয়াং ম্যান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ইয়াবার মানে সরি সেক্ষেত্রে হচ্ছে আপনার পসিবল ডায়াগনোসিস ম্যানিয়ার ট্রিটমেন্টটা করবেন। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ আচ্ছা, যেটি হচ্ছে ইয়াবাটা হচ্ছে আপনার এটা কম্বিনেশনটা জানাতে চাচ্ছে, মানে জানতে চাচ্ছে ইয়াবার কম্বিনেশনটা কি। তো এটা একটা সিনথেটিক পিল ইয়াবাটা, which is contain the 25 to 35 milligram of methamphetamine and 45 to 60 milligram of caffeine. These are the composition of yaba। ঠিক আছে, এটাই আসলে আপনাদের কাছে জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে এটা হবে অ্যান্সার। এরপরে প্রশ্ন হচ্ছে ইয়াং ম্যান কেম টু ইউ উইথ দ্য সাসপেক্টেড ওপিওয়েড উইথড্রল সিমটমস নিয়ে আসছে। হোয়াট ইজ দ্য উইথড্রল সিমটমস ইউ লুক ফর অ্যান্ড টেল দ্য সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওপিওয়েডের আসলে হচ্ছে উইথড্রল ইফেক্টগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, ওপিয়েড যখন হচ্ছে আপনাদের উইথড্রল হবে তখন হচ্ছে যে জিনিসটা হবে সিজেশনের পরবর্তীতে হবে, মানে ওপিয়েডটা যখন ইনিশিয়ালি উইথড্রল হবে তখন হচ্ছে যে প্রবলেমটা হয় 3 or more অফ দ্য ফলোয়িং সিমটমস আমাদেরকে দেখতে হয়। ডিসফোরিক মুড আছে কিনা, ঠিক আছে, মুডে কোনো ইরিটেবিলিটি আছে কিনা দেখতে হবে প্রথমে। সেকেন্ড হচ্ছে নশিয়া ভমিটিং হচ্ছে কিনা অপিয়েড উইথড্রল করার পরপরই, মাসেল একিং আছে কিনা, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্ট রাইনোরিয়া অথবা ল্যাক্রিমেশন হচ্ছে কিনা, পিপিলের ডাইলেটেশন হচ্ছে কিনা, পাইলোরিডেকশন হচ্ছে কিনা, এক্সেস সোয়েটিং হচ্ছে কিনা দেখতে হবে, ডায়রিয়া হচ্ছে কিনা, এটার সাথে হচ্ছে ফিভার ইনসমনিয়া হচ্ছে কিনা। এই কয়টা সিমটমসের মধ্যে যদি 3টা অথবা 3টার বেশি হয় তাহলে হচ্ছে আমরা মনে করব যে তার হচ্ছে ওপিয়েড উইথড্রল সিমটমসগুলো হচ্ছে। ঠিক আছে,
ওকে, টেলিস ম্যানেজমেন্ট, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করতে হবে তাকে। সিমটোম্যাটিক মানে ফিভার থাকলে ফিভারের করতে হবে। তো সেক্ষেত্রে মুডের প্রবলেম হলে মুড স্টেবিলাইজার দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভমিটিং থাকলে অ্যান্টিএমেটিক প্রেসক্রাইব করতে হবে। মাসেল পেইন থাকলে হচ্ছে আমাদের পেইন কিলার প্রেসক্রাইব করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দিজ আর দ্য সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। এটার সাথে হচ্ছে আমাদের সাবস্টেন্স অ্যাবিউজের বাকি যেগুলো আমরা সাবস্টেন্স মিসইউজে যে সাইকিয়াট্রিক এবং হচ্ছে মানে মেডিকেল রিলেটেড যেই ইয়েগুলো করি সেগুলোকে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন যাই, এ পেশেন্ট হ্যাজ রিসেন্টলি ডায়াগনোসিস উইথ সিজোফ্রেনিয়া, হোয়াট কাইন্ড অফ চেঞ্জেস ডু ইউ এক্সপেক্ট ইন দ্য ব্রেইন। তো সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস হয়েছে, চেঞ্জেস ক্ষেত্রে নিউরোকেমিক্যাল চেঞ্জ আসবে এবং তার নিউরো অ্যানাটমিক্যাল চেঞ্জ আসবে কিছু। তো সেক্ষেত্রে নিউরোকেমিক্যাল চেঞ্জগুলোই মেইনলি আমরা এক্সপেক্ট করি। তো সেক্ষেত্রে ডোপামিন, নন এপিনেফ্রিন, সেরোটোনিন এগুলো ইনক্রিজ হবে, গাবাটা কমে যাবে এবং তার সাথে হচ্ছে গ্লুটামিনার্জিক নিউট্রান্সমিটার সেক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ হবে। সেক্ষেত্রে হচ্ছে এগুলোই আমরা নর্মালি দেখি। এটা অনেক সময় পেট এবং স্পেট, সেক্ষেত্রে ব্লাড সাপ্লাইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মানে হচ্ছে আমাদের কর্টিক্যাল এরিয়াসগুলোতে আমরা ব্লাড সাপ্লাই কম পাবো। স্পেশালি হচ্ছে আমরা হাইপোথ্যালামাস অথবা হচ্ছে আমাদের যেটি হচ্ছে অ্যামাগডালা, যেগুলো হচ্ছে আমাদের ইমোশন এবং থট প্রসেসিং হেল্প করছে, কর্টিক্যাল এরিয়াসগুলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই কম পাবো। তারপর হচ্ছে আমাদের এইসব এরিয়াগুলোতে আমাদের মেটাবলিজম কমে যাবে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা স্পেক্ট অ্যান্ড পেট করে আসলে এই চেঞ্জগুলো আমরা দেখতে পারি এবং নর্মাল একটা সিটি স্ক্যান করে আমরা হচ্ছে কিছু ডিজেনারেটিভ চেঞ্জও কিন্তু আমরা পেতে পারি। আচ্ছা, হাউ উইল ইউ টাইপ অফ, আচ্ছা এখানে কি বলেছে এটা আমি বুঝিনি। এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইকিয়াট্রিক পেশেন্ট এক্সক্লেম মাই হেড ইজ মিসিং, আই হ্যাভ নো বডি, হোয়াট কাইন্ড অফ ডিলুশন দিস ইজ। মানে তার মাথাও নাই তার বডিও নাই, ইট ইজ কাইন্ড অফ নিলিহিস্টিক ডিলুশন, ঠিক আছে। এটাই আসলে আপনাদের কাছে জানতে চেয়েছে। এরপরে হচ্ছে যেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, 30 years old man have been presented with a depressed mood recently, symptoms indicate somatic features। আসলে এই ফিচার্সটা আমি ওই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, আমি আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। 40 years old male have been recently diagnosed to the following। আচ্ছা, ডিপ্রেশনে হচ্ছে সে ভুগছে এবং হোয়াট অফ দ্য ফলোইং এন্ডোক্রাইন কজ ইজ আনলাইকলি টু বি কজ অফ ডিপ্রেশন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি এন্ডোক্রাইন কজ যদি আসলে জানতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই হাইপোথাইরয়েডিজম আছে কিনা এটাকে আমাদের এক্সক্লুড করতে হবে, হাইপার প্যারাথাইরয়েডিজম আছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে, ডায়াবেটিস আছে কিনা। উই হ্যাভ টু এক্সক্লুড 3 ডিসঅর্ডার অ্যাট দ্যাট টাইম অফ প্রেজেন্টেশন অফ দ্য এন্ডোক্রাইন। এরপর হচ্ছে 40 years মেল হ্যাভ বিন প্রেজেন্টেড রিসেন্টলি উইথ দ্য ডিপ্রেশন। আচ্ছা সরি, এটা আরেকটা প্রশ্ন, পেশেন্ট প্রেজেন্টেড উইথ দ্য ইনক্রিজ সোয়েটিং, পালপিটেশন, ট্রেমার, ব্লেডলেসনেস উইথ দ্য ফলোয়িং, হোয়াট ইজ দ্য প্রবেবল ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে হচ্ছে একটা ইয়াং পার্সন যদি এরকম প্রবলেম নিয়ে আসে, গোজ ইন ফেভার ফর এনজাইটি ডিসঅর্ডার, স্পেশালি জেনারেল এনজাইটি ডিসঅর্ডার হতে পারে, প্যানিক ডিসঅর্ডার হতে পারে অথবা স্পেসিফিক এনজাইটি। তো সেক্ষেত্রে আমাদের হিস্ট্রি টেকিংয়ের মাধ্যমে সেটাকে আমাদেরকে এক্সক্লুড করতে হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিস্ক ফ্যাক্টর ফর সুইসাইড। আচ্ছা, নট ফলোয়িং এটা বলা হয় নাকি, রিস্ক ফ্যাক্টরগুলো সুইসাইডগুলো দেখতে হবে যে সে কোনো ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ভুগছে কিনা, কোনো ধরনের মেডিকেশন নিচ্ছে কিনা, ক্রনিক কোনো ধরনের মানে কোনো ধরনের শারীরিক রোগে ভুগছে কিনা এগুলো দেখতে হবে, আগে কোনো ধরনের সুইসাইডাল টেন্ডেন্সি ছিল কিনা, কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল কিনা, সাবস্টেন্স নিচ্ছিল কিনা, অথবা কোনো অনেক দিন ধরে কি সে কি আসলে ওয়ার্ডলেসনেস ফিল করছিল কিনা, নেগেটিভ ভিউ ছিল কিনা তার, হঠাৎ করে সোশ্যালি উইথড্রল হয়ে গেছে কিনা, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে দেখতে হবে রিস্ক ফ্যাক্টর হিসেবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কিছু ওয়ার্নিং সাইন থাকে যে হচ্ছে সে আগে থেকে কোনো ধরনের পিল কালেক্ট করছিল কিনা, স্লিপিং পিল, অথবা হচ্ছে কারোর সাথে শেয়ার করেছে কিনা সুইসাইডের ব্যাপারটাতে, সবসময় ডিপ্রেশনের কথা বলতো কিনা, এই জিনিসগুলো, কোনো ধরনের চিরকুট লেগে গেছে কিনা, উইল করে গেছে কিনা, এই জিনিসগুলোকে দেখতে হবে সুইসাইডের রিস্ক ফ্যাক্টর হিসেবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ড্রাগ অফ চয়েস ম্যানেজমেন্ট অফ দ্য ডিস্টার্ব বিহেভিয়ার। ড্রাগ অফ চয়েস ডিস্টার্ব বিহেভিয়ারের ক্ষেত্রে হচ্ছে ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যান্টিসাইকোটিক। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টিসাইকোটিক আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে, টিপিক্যাল অ্যাটিপিক্যাল অ্যাকর্ডিং টু পেশেন্ট প্রোফাইল। পরবর্তী একটা প্রশ্ন হচ্ছে দ্য পেশেন্ট হ্যাভ বিন স্টার্টেড উইথ দ্য ইলেকট্রোকনভার্সিভ থেরাপি ফর দ্য ডিপ্রেশন। তারপর পরের প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিকগনাইজ সাইড এফেক্ট অফ দিস। ইলেকট্রোকনভার্সিভ থেরাপি আসলে খুব মাইনর সাইড এফেক্ট। তো সেক্ষেত্রে হচ্ছে মাইনর সাইড এফেক্ট হচ্ছে আমরা যখন ইলেকট্রোকনভার্সিভ থেরাপিটা দিই পোস্ট ইসিটির ক্ষেত্রে কিছুটা হচ্ছে মানে একটু
ড্রাউজি ফিল হতে পারে, অথবা দেখা গেছে যে স্লাইট হচ্ছে একটু মাথা ব্যথা থাকতে পারে হেডেকের ক্ষেত্রে, স্লাইট একটু হচ্ছে মেমোরি প্রবলেম ডেভেলপ হতে পারে। এটা ইউজুয়ালি বাই দ্য ডেজ কিন্তু ঠিক হয়ে আসে, ঠিক আছে? তো এগুলো একটা মাইনর সাইড ইফেক্ট। তো অনেক সময় দেখা যায় যে ইসিটির কারণে যদি হচ্ছে আর্টিফিশিয়াল টুথ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আর্টিফিশিয়াল টুথ ডিসলোকেশন হতে পারে। এটা কিন্তু আসলে মাইনর সাইড ইফেক্ট, এগুলো আসলে খুব ইজিলি কমব্যাট করা যায়। আচ্ছা, কোন কন্ডিশনে কগনিটিভ থেরাপিটা ইউজ করা যায় না? যদি সাইকোটিক পেশেন্ট আসে, ডিলুশনাল পেশেন্ট আসে, অথবা বাইপোলার মুড ডিসঅর্ডার ম্যানিক পেশেন্ট আসে, তখন তো কগনিটিভ থেরাপি আপনি যে কোনো ভায়োলেন্ট পেশেন্ট অথবা যে পেশেন্টগুলো ইনসাইট নেই তাদের ক্ষেত্রে কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অথবা কগনিটিভ থেরাপি কাজ করবে না। তো সেক্ষেত্রে হচ্ছে সেই ইন্ডিকেশনগুলো আপনার নামগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা সাবস্টেন্স মিসইউজ, সেক্ষেত্রে হচ্ছে যখন সে অ্যাকিউট কন্ডিশনে থাকে তখন কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কাজ করবে না। অথবা পেশেন্ট কনসেন্ট দিচ্ছে না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কাজ করে না। আচ্ছা, যেটা হচ্ছে মোস্ট কমন ইনহেরিটেড কজ অফ ডিমেনশিয়া। তো মোস্ট কমন ইনহেরিটেড কজ অফ ডিমেনশিয়া হচ্ছে যদি অ্যালজাইমার্স ডিসঅর্ডার থাকে, অথবা হচ্ছে প্রিয়ন ডিজিজ থাকে, অথবা হচ্ছে তার প্রিক ডিজিজ থাকে, যেগুলো ডিজেনারেটিভ আদার্স কজ, সেগুলো হচ্ছে ইনহেরিটেড কজ অফ ডিমেনশিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার হান্টিংটনস ডিসঅর্ডার যদি থাকে, এগুলো কিন্তু আসলে ইনহেরিটেডলি আপনার এখানে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে পার্কিনসনিজমের ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেটাও কিন্তু আপনার ইনহেরিটেড কজ অফ ডিমেনশিয়া। আর হচ্ছে হোয়াট আর দ্য ইনফ্ল্যামেটরি কজ অফ ডিমেনশিয়া? ইনফ্ল্যামেটরি কজের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিস আর এসএলই, এই দুটো হচ্ছে ইনফ্ল্যামেটরি কজ অফ ডিমেনশিয়া স্পেশালি। আরেকটা হচ্ছে প্রশ্ন হচ্ছে পেশেন্ট হ্যাজ প্রেজেন্টেড উইথ দ্য কমপ্লেন্টস অফ প্রোগ্রেসিভ লস অফ মেমোরি, এবং ফলোয়িং ইনভেস্টিগেশন হলেও কি ইনভেস্টিগেশনগুলো করব, এবং উড ইউ ডু ইন সিলেক্টেড পেশেন্ট অনলি? আচ্ছা, প্রোগ্রেসিভ মাস্কুলার মানে লস অফ মেমোরি, তো পেশেন্টের আসলে যদি এজটাকে যদি মেনশন না থাকে তাহলে হচ্ছে যদি প্রোগ্রেসিভ লস অফ মেমোরি থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রবলেমগুলো আসলে নর্মালি নেয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডিমেনশিয়াটাকে এক্সক্লুড করতে হবে যদি আসলে বয়স বেশি থাকে, আর ডিপ্রেশনটাকে এক্সক্লুড করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই দুইটার ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন অনুযায়ী সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করবো, কোনো ধরনের ইনফেকশন আছে কিনা, ইনফ্লামেটরি ডিজিজ আছে কিনা এগুলোকে দেখবো, কোনো মেটাবলিক কজ আছে কিনা এগুলোকে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে দিজ আর দ্য ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন আমরা আসলে দেখব, হোয়াট আর দ্য ফিচার্স অফ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালজাইমার্স ডিসঅর্ডার? অ্যালজাইমার্স ডিসঅর্ডার হচ্ছে অবশ্যই আর্লি অনসেট অফ ডিমেনশিয়াকে অ্যালজাইমার্স ডিসঅর্ডার বলা হয়। তো প্রিসেনাল ডিমেনশিয়াগুলো তো লস অফ মেমোরি থাকতে পারে, অ্যাফেসিয়া থাকতে পারে, অ্যাগনোসিয়া থাকতে পারে, এক্সিকিউটিভ ফাংশনের প্রবলেম থাকতে পারে। তো দিজ আর দ্য ফিচার্স অফ মানে হচ্ছে অ্যালজাইমার্স ডিসঅর্ডার, যেটা হচ্ছে ক্রনিক একটা কজ, এটার সাথে ইন্টেলেক্ট, মেমোরি এগুলো যাবে, কনসিয়াসনেসটা ইনট্যাক্ট থাকবে, এবং এটার সাথে সাথে প্রোগ্রেসিভলি এটা আস্তে আস্তে করে ডিজেনারেটিভ খারাপের দিকে যাবে, প্রোগ্রেসিভলি একটা ডিসঅর্ডার। তো এই জিনিসগুলোকে দেখতে হবে। দিজ আর দ্য আর্লি সাইন অফ দ্য অ্যালজাইমার্স ডিসঅর্ডার। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমরা আমাদের এই ক্লাসটা, সাইকেট্রিক ক্লাসটা আমরা শেষ করছি। আমরা হচ্ছে নেক্সট সপ্তাহে আমাদের হয়তো বা আর দুটো ক্লাস লাগতে পারে। নেক্সট সপ্তাহে হচ্ছে আমরা চেষ্টা করব ওই ক্লাসটাতেই আমাদের যা প্রবলেম বেস কোশ্চেনগুলো শেষ করার জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে এক্সেস মেডিকেল স্কুলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।